السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে যথাসময়ে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আল্লাহর রহমতে আপনার দোয়ায় অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ জি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। কোন সিয়ার ভাই কি এখন পর্যন্ত জয়েন হন নাই? এখনো আসেননি উস্তাদ জি। আচ্ছা, স্লাইড ওপেন হয়েছে। জি উস্তাদ জি, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয়, আমরা কোন টপিকের উপর আলোচনা করব? আজকে আমাদের 17তম মডিউল। আমাদের মিড টার্মে 15তম মডিউল পর্যন্ত পরীক্ষা হবে, আর ফাইনাল টেস্টে মূলত আমাদের এই মডিউলগুলো থেকে প্রশ্ন আসবে। এখন যেগুলো পড়তেছি এগুলো মিডের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এগুলো ফাইনাল টেস্টের মধ্যে আসবে আর কি। তো আজকের যে টপিকটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। বিশেষ করে আপনি যদি কোনো অ্যাথেইস্ট, যারা নাস্তিক, সংশয়বাদী যারা আছে, তাদের সাথে কথা বলে থাকেন, তাহলে তাদের থাউজেন্ড অফ কোয়েশ্চেন্স পাবেন, যেগুলো হলো তাকদীরকে কেন্দ্র করে এমন কিছু কিছু বিশ্বাস তারা লালন করে, বা এমন কিছু কোয়েশ্চেন্স তারা থ্রো করে, যেগুলো একজন মুমিন মুসলমানের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। এবং তাদের মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স হলো তাকদীর রিলেটেড। তো আমি এতটুকু বিলিভ করি যে আজকের দার্সটা যদি আমরা প্রপারলি পুরোটা আয়ত্ত করতে পারি, এবং এখান থেকে যদি মূলত আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা নলেজ নিতে পারি, সো আমি মনে করি যে আমাদের অসংখ্য প্রশ্নের উত্তরগুলো সলভ হয়ে যাবে, এবং নিজেরাও তাকদীরের যে সকল স্তর আছে, তাকদীরের যে প্রকার আছে, তাকদীর সম্পর্কে ইমান বিল কদর সম্পর্কে যে কোরআন ও সুন্নাহের যে ভাষ্যগুলো আছে, এই বিষয়টাও আমরা অনেকটা রিয়েলাইজ করতে পারবো বলে আশা রাখি ইনশাআল্লাহ। জাস্ট উইদিন 30 সেকেন্ডস আই উইল ব্যাক ইনশাআল্লাহ। জাস্ট আপনারা এখানে টপিক গুলো দেখেন যে আজকে আমাদের দর্সের মধ্যে এই কয়েকটা পয়েন্টে আলোচনা হবে। আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে কি কি বিষয় আজকে আমরা আলোচনা করবো, জাস্ট শুধু টপিকটা। আমি আসতেছি 30 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ।
আচ্ছা, যে আপনাকে দেখতে পাচ্ছেন। তো জি, স্লাইড আপনি কি মানে ওই পিডিএফটা কি ওপেন করেছেন? এই পিডিএফটা ওটাতে দেখতে থেকে হ্যাঁ, স্লাইড তো দেখা যাচ্ছে। আচ্ছা, পিডিএফটা আমি সেটা বলছিলাম যে আমার এখানে শো করছে যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই জন্য আমি ইনশিওর হওয়ার জন্য আপনাদের জিজ্ঞেস করছিলাম যে দেখতে পাচ্ছেন কিনা। এবার দেখা যাচ্ছে। সোহেল, হ্যাঁ, এবার আচ্ছা, আসছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আল্লাহ আকবার। আপনারা কি প্রাসঙ্গিক প্রশ্ন, কাহওয়া খেয়েছেন? কাহওয়া, কি ওস্তাদ জি? কাহওয়া খেয়েছেন? কাহুয়া না ওস্তাদ জি, এটা কি আরবের একটা খাবার, ওই যে জুস টাইপের, তিতা অনেক? জুস, জুস না এটা এক্স্যাক্টলি। কাহওয়া এটা হচ্ছে আপনার চায়ের মতো। জি, হুম, চায়ের মতো। আল্লামা তাকি চায়। উসমানের কিতাব পড়েছিলেন যে উনি প্রথমবার যখন খেয়েছিলেন অনেক তিতা টাইপের, পরে অভ্যস্ত হয়েছিলেন। জি, খাই। এটা হচ্ছে আরাবিয়ানরা তাদের যে সকল মজলিস গুলো হয়, তাদের যে সকল মিটিং গুলো হয়, তাদের বৈঠক গুলো হয়, এটা হলো একেবারে মানে খুবই জনপ্রিয় একটা বিষয় তাদের। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, মানে আমি এটা এই জন্য বললাম যে আমি এখন কাহওয়া হাতে আছি এই জন্য আর কি। তো জি, এটা ওস্তাদ জি। হচ্ছে যে আপনার শরীরের মধ্যে একটা নাশাত, একটা উদ্যমতা তৈরি করে। অলসতা কিংবা নিদ্রার ভাব বা একটা লম্বা সময় যে আপনার শরীরের মধ্যে একটা পরিশ্রান্ত ভাব, এটাকে সহজে দূর করে দেয়। আর শরীরের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করে। হুম। বিশেষ করে আমরা রমাদান মাসে দেখি বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে, মসজিদুল হারামে ব্যাপক পরিমাণে আপনার কাহওয়া এটা আমল চলে আলহামদুলিল্লাহ। ওখানকার স্থানীয় যারা আছে আরাবিয়ানরা, তারা তো খুব মেহমান প্রিয় আলহামদুলিল্লাহ, ব্যাপক পরিমাণ মেহমানদারি হয়। তো যারা স্থানীয় আছেন, বোনরা ভাইরা সবাই, দেখি ভাইদেরকে দেখি তারা বড় বড় কেটলি গুলোতে করে, বড় বড় ফ্লাক্সে করে তারা ব্যাপক পরিমাণে, অনেক পরিমাণে তারা বাসা থেকে চা, গ্রিন টি, এরপর হলো আপনার কাহওয়া, এগুলো বানিয়ে নিয়ে আসে। তো সালাতুল লাইল হচ্ছে, কিয়ামুল লাইল হচ্ছে, সালাতুত তারাবি হচ্ছে। তো মাঝখানে যে বিরতি থাকে আপনার হচ্ছে তারাবির নামাজের পরে, এখন তো দেখা যাচ্ছে যে আসলে তারাবির নামাজ আগে তো 20 টাকা হতো, কারণ সেই তারাবির নামাজটাকে তো এখন আসলে সালাফিদের প্রভাবের কারণে সেটাকে কমিয়ে ওই যে কোভিড এর সময় থেকে 10 টাকাতে সেটা রূপান্তর করছে। তো যাই হোক আর কি, তো দেখা যাচ্ছে যে কিয়ামুল লাইল এবং সালাতুত তারাবিহ মধ্যবর্তী যে সময়টা, এখানে ব্যাপক পরিমাণে দস্তরখানা সুফরা বিছিয়ে তাদেরকে স্বল্প কিছু আপ্যায়ন করা, এর সাথে সাথে কাহওয়া এটা মাসলি থাকেই। আপনি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে চতুর্পাশে আপনাকে ডেকে ডেকে মানে কাহওয়া খাওয়াবে। তো এটা থেকে দেখা যায় যে শরীরের মধ্যে একটা নাশাত, উদ্যমতা চলে আসে আর কি। আর মানে অলসতা ভাবটা এটা দূর হয়ে যায়, শরীরে এনার্জি ক্রিয়েট হয় আর কি। ঘুম ভাবটা দূর হয়ে যায়। বুঝতে পারছেন? আরবের হুম। জনপ্রিয় খাবার এটা। আল্লাহ আকবার। আচ্ছা, যাক। তো আমরা প্রথমে তাকদীরের পরিচিতি নিয়ে আমরা আলোচনা করি। তো এরপরে আমরা পর্যায়ক্রমে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তাকদীরের পরিচিতিকে আমরা অন্যান্য পূর্বের টার্মগুলো নেই, এখানে দুটি ভাগে ভাগ করব। প্রথমত শাব্দিক এবং দ্বিতীয়ত হলো পারিভাষিক। শাব্দিক অর্থে তাকদীর শব্দটি আসছে আল কদারু বা আল কদরু, দাল জজমের সাথে হতে পারে, আবার ফাতহা জবরের সাথেও হতে পারে। তো কদার বা কদর এখান থেকে আসছে তাকদীর। কদর বা কদর অর্থ হলো পরিমাপ করা, পরিমাপ, মর্যাদা, শক্তি, এরকম অর্থে আসে। আর এখান থেকে যখন কদ্দারা ইকদ্দিরু তাকদীরান যখন বলা হয়, তখন অর্থ হলো যে নির্ধারণ করা, সীমা নির্ণয় করা, পরিমাপ করা, এই অর্থে তাকদীর শব্দটি ব্যবহার হয়ে থাকে। বিষয় বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা, এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে তাকদীর কাকে বলা হয়? পারিভাষিক অর্থে তাকদীর বলা হয়, এক একজন এক এক রকম ভাবে সংজ্ঞাটা দিয়ে থাকেন। তবে এখানে যে আমরা সংজ্ঞাটা এনেছি, এটা হলো সালেহ ইবনে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ, আহ তার এই সংজ্ঞাটা এখানে আনা হয়েছে। সংজ্ঞাটা হলো এরকম: আমরা আমাদের চোখের সামনে
আমি খোলাসা সারাংশটা বলছি একটু জাস্ট অ্যাজ এ প্রিফেস, যে আমরা আমাদের সামনে চোখের সামনে কোনো একটা বিষয় যখন ঘটে, সম্পাদন যখন হয়, তখন আমরা সে বিষয় সম্পর্কে আমরা ইনফরমেশন পাই যে এটা ঘটছে, এটা হয়েছে। কিন্তু তাকদীরের বিষয়টা হলো এমন, সবকিছু সংঘটিত হওয়ার পূর্বেই সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্যক জ্ঞান, এবং এই সবগুলো লাউহি মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান ও লাউহি মাহফুজের লিপিবদ্ধকরণ থেকে সেই ধারাবাহিকতায় পরবর্তীতে সেগুলো সম্পাদন হওয়া, এই পুরো প্রসেসটাকে বলা হয় তাকদীর। এটাকে কি বলা হয়? তাকদীর। তাকদীর বলা হয়। মানে বিষয়টা হলো এরকম যে পৃথিবীতে যা কিছু ঘটছে, হচ্ছে, সংঘটিত হয়েছে, এভরিথিং, সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছেন। এমনটা না যে পৃথিবীতে এমন কিছু ঘটছে যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবহিত, তিনি অবগত নন, বিষয়টা মোটেও এরকম নয়। শুধু এতটুকুই নয় যে পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বছর পূর্বে ভাই? 50। 50,000 বছর পূর্বে। এই যে পুরো পৃথিবীর যে একটা টার্ম, পৃথিবী তো এটা কুল্লু মান আলাইহা ফান, যে পৃথিবী এটা ধ্বংসশীল, তাই না? শুরু আছে, এর শেষ আছে। তো এই যে পৃথিবীর যে দীর্ঘ জার্নি, শত শত হাজার হাজার বছরের যে জার্নি, এই দীর্ঘ জার্নিতে পৃথিবীতে কি হয়েছে, কি হবে, কি ঘটবে, কোথায় কি সম্পাদন হবে, সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছেন, এবং সবকিছু লাউহি মাহফুজের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন। এবং সেই অনুযায়ী তাকদীরের লিখন অনুপাতেই পৃথিবীতে একের পর এক সমস্ত বিষয়গুলো সংঘটিত হচ্ছে। তো এই পুরো প্রসেসটাকে বলা হয় তাকদীর। এটাকে কি বলা হয় ভাই? তাকদীর। তাকদীর। আর আমরা সাধারণত আমাদের সমাজে আমরা আমাদের জায়গা থেকে সহজভাবে বিষয়টাকে এভাবে রিয়ালাইজ করি যে তাকদীর মানে হলো ভাগ্য। তাকদীর মানে কি? ভাগ্য। এটাও যথেষ্ট প্রাসঙ্গিক এবং অথেন্টিক, ঠিক আছে এটা এই অর্থে। ভাগ্য মানে, ভাই আমার যে কোথায় জব হবে, ভাগ্যে যে কি লেখা আছে জানি না, বিয়ে শাদীটা যে কোথায় হবে, কোন মেয়েকে যে পাবো, দুটো আমরা ব্যবহার করি কি যে আসলে ভাগ্যে কি আছে আমার তো জানা নাই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এটা কোন মর্মে আমরা বলি? যে যেই সম্পর্কে, যে বিষয়ে আমার নলেজ নেই, আমার জ্ঞান নেই, এবিসি অফ নলেজ আমি রাখি না, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আসলে আমার তাকদিরে কি আছে, কি হয়েছে, কি ঘটেছে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, ভাগ্য। তো এটা আমরা সহজ বাংলায় তাকদিরকে আমরা বাংলাতে ভাগ্য হিসেবে ব্যবহার করে থাকি এই শব্দটাকে। বিষয়টা বুঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ উস্তাদজি। আল্লাহ। তাকদির থেকে মূলত ঈমান বিল কদর, ঈমান বিল কদর, কদর। যে তাকদিরের প্রতি ঈমান রাখা। কিসের প্রতি ঈমান রাখা? তাকদীরের। তাকদিরের প্রতি ঈমান রাখা। আচ্ছা, এখানে আমরা ডিটেলস যাচ্ছি না, সামনে এটা এই টপিকের উপরে আমাদের আলোচনা রয়েছে, আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা তাকদীরের শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। এখন আমরা জানবো তাকদীরের স্তর সম্পর্কে, তাকদীরের লেভেল। তাকদীরের টোটাল 4টি লেভেল রয়েছে। কয়টি? 4টি লেভেল। 4টি লেভেল রয়েছে, 4টি স্তর রয়েছে। এই 4টি স্তরকে আবার কেউ কেউ তাকদীরের স্তম্ভেও মানে আখ্যা দিয়েছেন। অর্থাৎ এই 4টি শুধু স্তর এতটুকুই নয়, বরং তাকদিরে এন্ট্রান্সও বলেছেন, যে এগুলো তাকদিরের প্রবেশদ্বার। এগুলো কি? তাকদিরের প্রবেশদ্বার। অর্থাৎ তাকদির সম্পর্কে আপনি জ্ঞান লাভ করবেন, তাকদির সম্পর্কে আপনি জানবেন, তাকদিরের যে পুরো যে একটা ব্যাপক যে একটা পরিসর, এই পুরো বিষয় সম্পর্কে আপনার নলেজ অর্জন করতে হলে আপনাকে এই স্তরগুলো, এই লেভেলগুলো থেকে আপনাকে ওয়ান বাই ওয়ান আপনাকে সামনে অগ্রসর হতে হবে। ফার্স্ট অফ অল, তাকদিরের যে স্তরটা, যেটা তাকদিরের ফার্স্ট লেভেল, সেটা হচ্ছে সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলার চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর অর্থ হচ্ছে সবকিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একেবারে প্রপার একটা নলেজ রয়েছে, প্রপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম রয়েছেন, এই সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। বিষয়টা এরকম না যে পৃথিবীতে কোনো কিছু ঘটছে, হচ্ছে, বা পৃথিবীতে এমন কিছু সংঘটিত হচ্ছে যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, বরং পৃথিবীতে যা কিছু ঘটতেছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে রয়েছে। এই বিশ্বাস আমাদের থাকতে হবে, এই বিশ্বাস কি আমাদের থাকতে থাকতে হবে। হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সুবহানাল্লাহ। গাছের একটা পাতা হয়তোবা সেটা হতে পারে, আমি ব্যাখ্যা জায়গা থেকে বলতে শাব্দিক অর্থে না, আফ্রিকার এমন কোন একটা জঙ্গল, এমন কোন একটা জায়গা যেখানে আজ পর্যন্ত কোনো মানব দৃষ্টি পড়ে নাই, এখন পর্যন্ত কোনো মানুষ হয়তোবা পৌঁছতে পারে না, হয়তো অ্যামাজনের কোনো একটা জায়গা যেখানে মানুষ আজ পর্যন্ত কি করতে পারে নাই, পৌঁছাতে পৌঁছতে পারে নাই। ঠিক ওই জায়গাতে গভীর জঙ্গলের মধ্যে গাছের ক্ষুদ্র একটা পাতা, একটা পাতা কখন কিভাবে কখন পড়ছে, কিভাবে পড়ছে, এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার ইলম এত অগাধ ইলম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে পৃথিবীতে যা কিছু জাররা থেকে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা কিছু ঘটছে সবকিছু আল্লাহ পাকের ইলমে রয়েছে। তো এই বিশ্বাস আমাদের থাকতে হবে, পৃথিবীতে যা কিছু ঘটছে এটা আল্লাহ পাকের ইলমে রয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ। গোপন প্রকাশ্য, আলো অন্ধকার, এগুলো আমাদের কাছে, তাই না ভাই? হুম। ইয়েস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন প্রকাশ্য, আলো অন্ধকার বলতে কিছু নেই। নেই। আল্লাহ তাআলার কাছে সব কিছু ওপেন। ওই যে হাদিসের মধ্যে বলা হয়েছে না যে আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, হায়া বা লজ্জা হলো ঈমানের অঙ্গ। কেন? কারণ একটা মানুষের মধ্যে, একজন মানুষের মধ্যে যখন হায়া থাকে, লজ্জা থাকে, শরম থাকে, তো ওই মানুষ লজ্জাবোধের কারণে, ইতস্ততার কারণে, হেজিটেশন ফিল করার কারণে অনেক সময় অনেক কাজ করতে সে বিরত থাকে। তো লজ্জাকে ইমানের অঙ্গ এজন্য বলা হয়েছে যে একজন মানুষের মধ্যে যখন লজ্জা থাকবে, অসংখ্য অগণিত অজস্র অপরাধমূলক কাজ বা গুনাহের কাজ থেকে সে বিরত থাকতে পারবে, এবং এক্ষেত্রে তাকে হেল্প করবে তার সে হায়া বা তার সে লজ্জা। তাই না ভাই? নর্মালি দেখেন, আমাদের যুব সমাজের মধ্যে আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা স্মোকিং করে থাকেন, বাট দেয়ার ফ্যামিলি ডোন্ট নো অ্যাবাউট হিম। তার পরিবার জানে না যে আহ, আসলে তারা, তার সন্তান, তার ছেলে বা তার মেয়ে, এখন তো মেয়েরাও অনেকে স্মোকিং করে, যে ছেলে মেয়ে তারা স্মোকিং করে, এটা তারা জানে না। মানে মা বাবার বা ফ্যামিলির চক্ষুর অন্তরালে ছেলে মেয়েরা তারা স্মোকিং করছে, তাই না ভাই? তো ইয়েস। সন্তানরা কেমন আবার যে পিতামাতার সামনে আলটিমেটলি মানে এতটুকু মানে যে ইয়া আছে তাদের মধ্যে, লজ্জা হায়া আছে, যে বাবার সামনে বা মায়ের সামনে স্মোকিং করতে তাদের এটা বিবেকে বাধে, তারা করে না। কেন? কারণ বাবার সামনে করলে বাবা এটা মাইন্ড করবেন, আমাকে হয়তো বা শাসন করবেন, গালিগালাজ করবেন। মার সামনে করলে মা হয়তো আমাকে বকাঝকা করবেন, গালিগালাজ করবেন। যার কারণে পিতা মাতার সামনে করে না। ফ্রেন্ড সার্কেলে গিয়ে, বাহিরে গিয়ে তারা এই ধরনের হয়তো বা বিভিন্ন হারাম ড্রিঙ্কস করা, কিংবা এভাবে স্মোকিং করা, বিভিন্ন পার্টি করা, যেটা ফ্যামিলি সাপোর্ট করবে না বা ফ্যামিলির সামনে করাটা, এটা সে ইতস্ততা বোধ করছে, সেটা কিন্তু বাইরে সে একেবারে খুব নর্মালি করছে। তো এই যে পিতামাতার সামনে সে যে স্মোকিং করছে না, বা পিতামাতার সামনে সে যে এই হারাম বা অপরাধমূলক কাজ করছে না, বা পিতামাতার সামনে নিজের জিএফ এর সাথে কথা বলতেছে না, এই কাজগুলো করতেছে না কেন? তার মধ্যে ন্যূনতম একটু হায়া আছে, তাই না ভাই? এই হায়া, এই লজ্জাবোধ থাকার কারণে সে এই কাজগুলো পিতামাতার সামনে করতেছে না। তো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এই হাদিসটা যদি আপনি জাস্ট এই জায়গা থেকে খেয়াল করেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি হায়া এবং লজ্জা আমাদের প্রত্যেকের থাকা চাই। যদি আমার আপনার প্রত্যেকের মধ্যে শতভাগ হায়া আর লজ্জাবোধ যদি থাকতো, তো আমার আপনার দ্বারা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করা সম্ভব হবে না। যে আমি কতটা নির্লজ্জ, আমি কতটা বেহায়া হতে পারি, যে রব আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে দুনিয়াতে পাঠালেন, তার দেওয়া অর্ডার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে আমি কিভাবে ভায়োলেট করতে পারি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দেন, আমার জরুরত পূরণ করেন, আমাকে নিঃশ্বাস দিচ্ছেন, আমাকে আলো বাতাস দিচ্ছেন, যার রহমত ছাড়া আমি এক সেকেন্ডও টিকতে পারবো না, সেই রবের নাফরমানি আমি কিভাবে করতে পারি? আল্লাহু আকবার। ন্যূনতম তো আমার মধ্যে হায়াটুকু থাকার দরকার। আমি কতটা নির্লজ্জ! নরমালি আমার অফিসের একজন বস, যার আন্ডারে আমি জব করতেছি, যারা অফিসে আমি কাজ করতেছি, আমি যদি অফিস থেকে একটা ইন এভরি সিঙ্গেল মান্থ আমি একটা স্যালারি পাচ্ছি,
তো আমি আমার বসের সাথে যদি খারাপ ব্যবহার করি বা একটু মিসবিহেভ করি, তো আমার কলিগরা, আমার আশেপাশের মানুষরা আমাকে তিরস্কার করে, ভর্ৎসনা করে। এই তোমার কমন সেন্সটুকু নাই, এতটুকু তোমার লজ্জা শরম নাই যে এই বস যাকে আমরা এত রেসপেক্ট করি সেই বসের সামনে তুমি এই কাজ করলা, বসকে তুমি এভাবে তুমি অপমান করলা। ওই জায়গাতে আমরা হায়া দেখি, লজ্জা দেখি, শরম দেখি। হ্যাঁ, এটা থাকা উচিত। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে পৃথিবীতে যদি হায়া আর লজ্জা থাকতে হয়, তা সবচেয়ে বেশি হায়া আর লজ্জা আমাদের থাকা উচিত আমাদের রবের প্রতি। কার প্রতি ভাই? রবের রবের প্রতি। যদি আমরা আমাদের রবের প্রতি সেই লজ্জাবোধটা রাখতাম, সেই হায়াটা যদি আমরা রাখতে পারতাম, আমরা কখনো কোনো অপরাধ বা অন্যায়মূলক কাজের মধ্যে কখনো লিপ্ত হতে পারতাম না। কারণ আমরা হয়তোবা আমাদের শ্রদ্ধেয় জন, আমাদের রেসপেক্টেড পারসন যারা আছেন, যারা রেসপেক্টেবল পারসন আমাদের অ্যারাউন্ডে আছেন, তাদের কাছ থেকে হয়তোবা তাদের সামনে অনেক কাজ করতে আমরা ইতস্ততা ফিল করি। কেন? যে তাদের সামনে করলে তারা মাইন্ড করবে। এজন্য তাদের চোখের অন্তরালে গিয়ে আমরা সেই কাজগুলো বা অপরাধমূলক বা অন্যায়মূলক কাজ বা অসামাজিক কাজ, এই কাজগুলোতে আমরা লিপ্ত হই। এট লিস্ট আমাদের গুরুজনদের সামনে এই কাজগুলো আমরা লিপ্ত হই না। কারণ তাদের প্রতি আমাদের একটা হায়া বা লজ্জা শরম রয়েছে। তো আমরা যদি এই বিষয়টা খেয়াল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক্স্যাক্টলি আমি এই জায়গা থেকে বলতে চাচ্ছিলাম যে পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, এভরিথিং হি নোজ। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আল্লাহ তাআলা সবই যত জানেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করছি, আমি গুনাহের কাজ করছি, আমি বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছি, আল্লাহ পাকের হুকুমকে একের পর এক অমান্য করছি। আমি হয়তোবা আমার রুমের দরজা বন্ধ করে দিয়ে, জানালা অফ করে দিয়ে, হয়তোবা আমার মোবাইলের মধ্যে আমি কোনো গুনাহের দৃশ্য দেখছি, কোনো নেকেড সিন দেখছি, কোনো খারাপ কোনো দৃশ্য দেখছি। পৃথিবীর কোনো চক্ষু আমাকে দেখতেছে না, কিন্তু আমার রব রাজাধিরাজ আহকামুল হাকিমিন, সেই সাত ও আসমানের উপরে যে কুদরতি যে পাওয়ার, যে যে মানে সিসি ক্যামেরা ফিট করে রেখেছেন, সেটা তো আমি ফাঁকি দিতে পারি না। আমার রব তো আমাকে সবকিছু, মানে আমাকে দেখতেছেন আমি কোন অবস্থায় কি করতেছি, কোন মুহূর্তে আমার দ্বারা কি সংঘটিত হচ্ছে, সবকিছু তো আল্লাহ পাক জানতেছেন। পৃথিবীর চক্ষুকে তো ফাঁকি দেওয়া সম্ভব, পৃথিবীর চক্ষুর আড়ালে গিয়ে কিছু করা সম্ভব, কিন্তু আমার রবকে তো আমি ফাঁকি দিতে পারি না। আমার রবের আড়ালে তো গিয়ে আমি কিছু করতে পারবো না। পৃথিবীতে এমন কোনো সেক্রেট জোন নেই, এমন কোন একটা সেক্রেট প্লেস নেই যে প্লেসে গিয়ে আপনি কোনো কাজ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন, এটা হতে পারে না। তাহলে আমি আপনি কিভাবে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারি? বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো এইজন্য আমাদের এই চিরন্তন এই বিশ্বাসটা থাকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অ্যাবসলিউটলি পাওয়ার রাখেন, এত অগাধ ইলম রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাহিরে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ মানে নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে আমি আপনি কিছু করতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগাধ ইলমের অধিকারী, এই বিশ্বাসটুকু আমাদের মধ্যে থাকা। আর এই বিশ্বাসটুকু জাস্ট নট অনলি ওয়ার্ডলি, শুধু মুখে বললেন আমি বিশ্বাস করছি, বিষয়টা এরকম না। আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরে এটা একেবারে ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে থাকা যে অবশ্যই, অবশ্যই আল্লাহ তাআলা জানেন। যতটা এই বিষয়টা আমাদের দিলের মধ্যে গেঁথে যাবে, যতটা মজবুতভাবে বদ্ধমূল হবে, তত বেশি আমার আপনার পক্ষে, আমার আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত, আনুগত্য, তার হুকুম মানার সে প্রবণতাটা বৃদ্ধি পাবে। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লেভেল নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন জ্ঞান এবং লাওহে মাহফুজে তিনি যেভাবে লিপিবদ্ধ করেছেন, সে অনুপাতেই পৃথিবীতে একের পর এক সমস্ত বিষয়গুলো সংঘটিত হচ্ছে। এ কথা মনে প্রাণে বিশ্বাস করা। যেমনটা বলছিলাম একটু পূর্বেই, সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফ সানাতিন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। কত বছর পূর্বে? 50,000 50,000 50,000 বছর 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 পূর্বে। পূর্বে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত অফুরন্ত ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহু তাহলে আকবার। তাকদীরের এটা হলো 2 নাম্বার। 2 নাম্বার লেভেল। এন্ড থার্ড লেভেল হলো আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছু হয় না, এ কথার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কিছু হয় না, এ কথার দৃঢ় বিশ্বাস দিলের মধ্যে কি করা? স্থাপন করা। গেঁথে নেওয়া, স্থাপন করা। পৃথিবীতে যা কিছু হচ্ছে, এটা একটা টার্নিং পয়েন্ট।
পৃথিবীতে যা কিছু ঘটছে এ সবগুলো আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে, কোনোটা আল্লাহ পাকের ইচ্ছার বাইরে হচ্ছে না। আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে যে বলেছেন যে আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ পাক সমস্ত জিনিস সৃষ্টিকারী, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। ওস্তাদ, একটা প্রশ্ন হ্যাঁ ভাই। এখানে, ইচ্ছা আর অনুমতি দুইটার পার্থক্য যদি একটু বলে দিতেন। বলছি, ওই প্রসঙ্গে আসতেছে একটু পরে। তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না। আর এক্স্যাক্টলি এই জায়গাটাতে এসেই মূলত নাস্তিকরা অসংখ্য প্রশ্ন ছুড়ে দেয়। আচ্ছা, যদি সবকিছু আল্লাহ পাকের ইচ্ছায় হয়, এই যে নাস্তিকদের প্রশ্ন এটা তাদের পক্ষ থেকে, যে এই যে মনে করেন আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি না, যারা ইসলাম মানি না, যারা কোরআনকে ফলো করি না, যারা আমরা অপরাধ করছি, ফ্রি মিক্সিং করছি, কিংবা যারা আমরা ড্রিঙ্কস করছি, হারামের মধ্যে লিপ্ত আছি, আমরা তার নবীকে মানতেছি না, এই সবগুলো তো তার ইচ্ছাই হচ্ছে। এগুলো কি হচ্ছে? আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে। তো এই যে দুনিয়াতে যে সকল অপকর্ম, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মারামারি, ডাকাতি, অন্যায়, অনাচার, ব্যভিচার যা কিছু ঘটতেছে, এগুলো তো সব আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে। তো যদি সবগুলো আল্লাহ পাকের ইচ্ছায় হয়, তাহলে এর দায়ভার তো নাউজুবিল্লাহ আল্লাহ পাককেই নিতে হবে। কারণ তাদের এটা ভাষ্য যে যদি এই অপরাধগুলো, এই গুনাহের কাজগুলো আল্লাহ পাক যদি ইচ্ছা না করতেন, তাহলে তো এগুলো সংগঠিত হইতো না। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেছেন, তার বিধায় এগুলো ঘটতেছে। অতএব আল্লাহ পাক ইচ্ছা করার কারণে যেহেতু এগুলো ঘটতেছে, এর দায়ভার আল্লাহ পাককে নিতে হবে। এটা হলো তাদের ভাষ্য। কারণ একজন মানুষ, সে যে গুনাহের কাজ করতেছে, জেনা করতেছে, ব্যভিচার করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, কাউকে খুন করতেছে, সবগুলো তো আল্লাহ পাক জানেন, আল্লাহ পাকের ইচ্ছাই তো এগুলো হচ্ছে। তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় এগুলো ঘটার পরে আবার ওই মানুষটাকে কেন দোষী সাব্যস্ত করা হয়, বা ওই মানুষকে আবার কেন শাস্তি ভোগ করে জাহান্নামে যেতে হবে? কারণ আল্লাহ পাকের ইচ্ছায় তো ঘটেছে, এর দায়ভার বা এর শাস্তি ভোগ বা এর যা কিছু মানে আহ দায়ভার নেওয়ার বিষয়, এটা সবকিছু আল্লাহ পাকের উপর বর্তাবে, মানুষ কেন এটা বহন করবে? এটা হলো নাস্তিকদের প্রশ্ন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। হুম। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের উত্তরে হয়তো পূর্বে আপনাদেরকে একদিন বলেছিলাম কিনা, উম, আমি এখন মনে করতে পারছি না, তারপর আবার রিপিট করছি যে ইচ্ছা আর সন্তুষ্টি দুটি এক জিনিস না, দুটার মধ্যে ভিন্নতা আছে। বলেছিলাম এই মর্মে কিছু। জি, মনে পড়ছে না আমাদের। আচ্ছা, জি না ওস্তাদ জি। ইচ্ছা আর সন্তুষ্টি দুটি এক না, দুটার মধ্যে ভিন্নতা আছে। দুটার মধ্যে কি আছে? ভিন্নতা আছে। ভিন্নতা আছে। আমরা এটা বিলিভ করি দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কোনো কিছু সংঘটিত হয় না। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছায় ঘটে, এটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। কিন্তু পৃথিবীতে যা কিছু ঘটে, সবগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নয়। সবগুলোর প্রতি কি নয়? সন্তুষ্ট নয়। ইচ্ছা আর সন্তুষ্টির মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বলেছেন এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। এই কাজগুলো করলে তুমি জাহান্নামের দিকে অগ্রসর হবে, আর এই কাজগুলো করলে তুমি জান্নাতের পথের পথিক হবে। এখন এই পৃথিবীতে তুমি আসছো, এটা তোমার পরীক্ষার স্থল। তোমার কর্ম স্বাধীনতা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, বাট আলটিমেটলি তোমার কাজের উপরে ডিপেন্ড করবে তোমার ফাইনাল ডেস্টিনেশন কি হবে, তুমি চূড়ান্ত কোন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছবে। তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটা তোমার কাজের উপর নির্ভর করবে। আর এই ব্যাপারে তুমি কোনটা করবে না করবে, এই ব্যাপারে তোমার পূর্ণ ইচ্ছা স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, বাক স্বাধীনতা রয়েছে। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারো। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি ছোট্ট একটা উদাহরণ দেই, তার বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন, একজন রুগী, মনে করেন আমরা এখানে যারা আছি, আমরা কি কখনো এরকম ডিজার্ভ করি যে আমার ফিজিক্যালি এমন একটা মোমেন্ট আসুক যে আমার জন্য একটা সার্জারি করা হয়? সার্জারিটা কেমন, অপারেশন করতে কেমন লাগে? আমার অপারেশন যদি একটা হয় আমার খুব ভালো লাগবে। অপারেশন করার মতো একটা পরিস্থিতি আমার মধ্যে আসুক। হয়তো কিডনিতে কোনো সমস্যা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, মাআযাল্লাহ। হয়তো কিডনিতে কোনো সমস্যা, অথবা হার্টে কোনো সমস্যা, অথবা হাতে পায়ে কোনো জায়গাতে কোনো প্রবলেম হয়েছে। মানে
মূল বিষয় হলো যে এরকম একটা সিচুয়েশন তৈরি হোক যার কারণে আমাকে হসপিটালাইজ হতে হয় এবং আমাকে অপারেশন করা হোক, এরকম কোন মোমেন্ট আমার লাইফে আসুক, এটা আমি ডিজার্ভ করব, এটা আমি এক্সপেক্ট করব, এরকম হোক, এতে আমি খুব আনন্দিত হব। বিষয়টা কি কখনো এরকম হয় ভাই? না ওস্তাদ জি। হুম? কখনো কেউ আমরা এটা প্রত্যাশা করি না যে আমাদের জীবনে এরকম কোনো মুহূর্ত কখনো আসুক যার কারণে আমাদেরকে হসপিটালে যেতে হবে, এরকম একটা মানে কঠিন মুহূর্ত পার করতে হবে, এরকম আমরা কখনোই কেউ প্রত্যাশা করি না। করি আচ্ছা, না। সুস্থ অবস্থায় অপ্রত্যাশিতভাবে অপ্রত্যাশিতভাবে একজন মানুষ যখন এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয়, যে রোগের কারণে একজন ফিজিশিয়ান তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, তার ব্যাপারে প্রেসক্রাইব করতেছেন যে তাকে অপারেশন করতে হবে। তো তার অপারেশন করলে আশা করা যায় সে ওই রোগ থেকে আরোগ্যতা লাভ করবে এবং ফর দ্য লং টাইম সে পরবর্তীতে একটা সুস্থ জীবন যাপন করবে। তো পরবর্তীতে ওই রোগীকে ডাক্তারের পরামর্শ অনুপাতে তাকে সার্জারি করা হয়। তো এই যে সার্জারিটা করা হচ্ছে, এটা কি রোগীর ইচ্ছায় নাকি রোগীর অনিচ্ছায়? রোগীর ইচ্ছায়, ইচ্ছে শিওরলি। অবশ্যই। কারণ একজন রোগীর ইচ্ছা ছাড়া জোরপূর্বক তো তাকে অপারেশন করা হয় না, তাই না? জি তার ইচ্ছার বাইরে গিয়ে করা হয় না। নরমালি রোগীর ইচ্ছাতেই তাকে অপারেশন করা হচ্ছে। কিন্তু এই অপারেশন করার মতো যে মুহূর্তটা তার লাইফে আসছে, এই অবস্থাটার প্রতি সে কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? সে ডেফিনেটলি অসন্তুষ্ট বা সেটা প্রত্যাশা। অসন্তুষ্ট। কেউ তো কখনোই প্রত্যাশা করবে না। কারোর লাইফে কখনো এটা এক্সপেকটেশন এ থাকবে না যে আমার জন্য অপারেশন করা হয়, অপারেশন করলে আমি খুব খুশি হব। এটা আমার জীবনে একটা এনজয় করার মতো একটা মোমেন্ট। এটা কখনো কেউ মনে করবে না। কারণ অপারেশন করার মুহূর্ত আসাটাই একটা মানুষের জীবনে এটা একটা কষ্টের বিষয়। তাই না? এটা কখনো কেউ আ মানে এই পরিস্থিতি বা এই সিচুয়েশন এর উপরে কেউ কখনো সন্তুষ্ট হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে একজন মানুষকে অপারেশন করা হোক, এই পরিস্থিতি তার জীবনে আসুক, এই অবস্থার উপরে কেউ কখনো সন্তুষ্ট হতে পারে না। কিন্তু আসার পরে যখন তার অপারেশনটা হয়, এটা তার ইচ্ছাতেই হয়। তার মানে ইচ্ছা আর সন্তুষ্টির মধ্যে কি আছে? পার্থক্য আছে। একজন মানুষের অপারেশনটা তার ইচ্ছাতে হয়, কিন্তু অপারেশন করলে সে খুব বেশি খুশি হয় বা অপারেশন করার প্রতি সে খুব বেশি আবেগ আপ্লুত হয়ে আছে, অপারেশন করার জন্য সে খুব মুখিয়ে আছে, করলে খুব আনন্দ বোধ করবে, বিষয়টা মোটেও এরকম নয়। অপারেশন তার ইচ্ছাতে হয় কিন্তু তার সন্তুষ্টিতে নয়। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আল্লাহু আকবার। এবার আরো একটা আমি উদাহরণ বলি। পৃথিবীতে আমরা আমাদের প্রশাসনিক দায়িত্ব পালনকারী যে সকল ভাইয়েরা আছেন, যে সকল ডিপার্টমেন্ট আছে, তাদেরকে আমরা দেখি বিভিন্ন অস্ত্র-শস্ত্র, বন্দুক, রাইফেল, মিসাইল, রকেট, দেশ রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্র, সামরিক অভিযান তারা ব্যবহার করে থাকেন। মনে করেন আমি ছোট্ট করে বলি, একটা পিস্তল, একটা বন্দুক। একটা বন্দুক মনে করেন যে একটা কোম্পানি তারা তৈরি করেছে। করার পরে তাদের মূলত উদ্দেশ্যটা কি? যে তারা পিস্তল তৈরি করতেছে, যে এগুলো প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা আছে তারা এগুলো ব্যবহার করবে এবং এগুলোর মাধ্যমে অপরাধ অন্যায়কে দমন করবে, অপরাধীদেরকে নিশ্চিহ্ন করে, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে আইনের আওতাভুক্ত করবে, তাদেরকে এই অস্ত্রের মানে সঠিক সুষ্ঠু ন্যায় ব্যবহারের মাধ্যমে তারা সমাজের মধ্যে অপরাধ, জুলুম, অন্যায়, অনাচার, ছিনতাই, রাহাজানি, খুন ইত্যাদি এগুলোকে তারা দমন করবে। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই অস্ত্রগুলোকে তারা ভূমিকা হিসেবে দেখতে চায়। তাই না ভাই বিষয়টা? জি ওস্তাদ জি। আচ্ছা। এখন এই যে অস্ত্রগুলো যখন পুলিশ, র‍্যাব, আর্মি, প্রশাসনিক ব্যক্তি যারা আছে এগুলোকে তারা অ্যাজ ইউজুয়াল সুষ্ঠু সুন্দরভাবে ন্যায়সঙ্গতভাবে এগুলোকে তারা ব্যবহার করার চেষ্টা করে অপরাধ দমনের জন্য। অন দ্য আদার হ্যান্ড যখন এই পিস্তল চলে যায় কোনো ডাকাত, ছিনতাইকারী, দুর্বৃত্তের হাতে, তখন তারা এই অস্ত্রগুলোকে মানুষের সামনে তাক করে তারা অন্যায়ভাবে এই অস্ত্রের ক্ষমতা দেখিয়ে মানুষের সম্পদকে আত্মসাৎ করে, মানুষের জীবনকে অন্যায়ভাবে তারা হুমকির মুখে ফেলে এবং মানুষের সম্পদকে তারা ছিনতাই করে। তাই না? জি ওস্তাদ জি। আচ্ছা, মনে করেন একজন খুনিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তার কাছ থেকে ২-৪ টি অস্ত্র পাওয়া গিয়েছে, পিস্তল, রাইফেল ইত্যাদি পাওয়া গিয়েছে। তো সে যদি বলে যে, "আপনারা আমাকে কেন গ্রেফতার করলেন? অপরাধী তো আমি নই।" তাহলে অপরাধী কে?
এই পিস্তল যারা তৈরি করেছে তারা তো অপরাধী। তারা যদি পিস্তলটা তৈরি না করতো, আমি কি পিস্তল পাইতাম? আর না পাইলে কি আমি গুলি করতে পারতাম? তো অপরাধী যদি হয়, সাজা যদি ভোগ করতে হয়, আমি কেন ভোগ করবো? যারা পিস্তল তৈরি করছে তারা ভোগ করবে। এটা কি মোটেও কি মেনে নেওয়ার মতো ভাই? না, হ্যাঁ, অবশ্যই। কখনোই না। কেন? যে পিস্তল যারা তৈরি করেছে, অপরাধ তো তারা করে নাই। অপরাধ তো কি তারা করে নাই। এই পিস্তলটা সঠিক কাজে ব্যবহারের সুযোগ ছিল, আবার অন্যায় কাজ করারও চান্স রয়েছে। তো আপনি এই মানে পিস্তল বা এই অস্ত্রটাকে সঠিক কাজে ব্যবহার না করে অন্যায়ভাবে এটাকে কি করেছেন? ব্যবহার করেছেন। যেহেতু আপনি এটা অন্যায়ভাবে ব্যবহার করেছেন, বিধায় এর দায়ভার আপনাকেই নিতে হবে, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ঠিক এবার আপনারা আসেন যে পৃথিবীতে যা কিছু ঘটতেছে, জেনা, ব্যভিচার, ব্যভিচার মানে চোর, ডাকাতি, জুলুম, অন্যায়, অনাচার যা কিছু আছে, এই সব কিছু যত ধরনের ভালো মন্দ যত কাজ হতে পারে, সবকিছু স্রষ্টাকেই একমাত্র আল্লাহ। সবকিছু স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু নাস্তিকরা যে প্রশ্নটা করে যে যেহেতু সবকিছু স্রষ্টা তিনি, সবকিছু তার ইচ্ছাতে হয়, এর দায়ভার তাকেই নিতে হবে। আমরা এই জায়গাতে এসে বলতে চাই যে ভাই এই দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও নিবেন না। কারণ আল্লাহ তাআলা একটা কথা বলা হয় যে খালেকে সার, সার নয়, কাসেবে সার সার। তার মানে খারাপ কাজের স্রষ্টা যিনি, তিনি এর মানে দায়ভার নিবেন না। বরং যিনি এই কাজ সম্পাদন করেন, যিনি সম্পাদনকারী, যিনি বাস্তবায়নকারী, তিনি হলেন অপরাধী। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, দ্যাটস ফাইন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সবকিছু দায়ভার বর্তাবে না। কারণ আল্লাহ তাআলা তো সৃষ্টি করার পরে বলে দিয়েছেন এই কাজটা জান্নাতের কাজ, আর এই কাজটা হলো জাহান্নামের পথে যাওয়ার কাজ। এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, ওই কাজ করলে তুমি জাহান্নামে যাবে। অতএব কোন কাজ করবে এটা তোমার ডিসিশন, বাট তোমার কাজ অনুপাতে তোমাকে শাস্তি ভোগ করতে হবে বা তুমি তোমার প্রতিদান লাভ করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কোন অন্যায়, অনাচার, অপরাধ, গুনাহের কাজ, নাফরমানির কাজ করার পরে এই দায়ভার আল্লাহ তাআলার দিকে ছুড়ে দেওয়া এটা মোটেও যুক্তিসঙ্গত নয়, বরং এটা একটা অযৌক্তিক বিষয়। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ, অত্যন্ত দারুণ ভাবে বুঝেছি। আলহামদুলিল্লাহ উস্তাদ। হ্যাঁ। তাহলে আমরা আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না এ কথার প্রতি আমরা কি করব? দৃঢ় বিশ্বাস স্থাপন করব। পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ পাকের ইচ্ছায় হয়, কিন্তু সবকিছু আল্লাহ পাকের সন্তুষ্টিত হয় না। সমস্ত কাজের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট থাকেন না, বরং আল্লাহ পাকের প্রদর্শিত পথে আল্লাহ পাক যে সকল কাজ করার জন্য বলেছেন ওই কাজগুলো যখন বান্দা করে তখন আল্লাহ পাক সন্তুষ্ট হন। আর যে কাজগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন ওই কাজগুলো যখন বান্দা করে আল্লাহর ইচ্ছাতে হলেও আল্লাহ পাক ওই কাজগুলোর প্রতি অসন্তুষ্ট থাকেন। আল্লাহ। লেভেল 4 হলো তাকদীরের। আল্লাহর রাজ্যের সবকিছু তিনি সৃষ্টি করেছেন এ কথার প্রতি ঈমান আনা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু স্রষ্টাকে আল্লাহ একমাত্র তাবারাক ওয়া তাআলা। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা। এই কথা দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এই চারটি হলো তাকদীরের লেভেল, চারটি স্তর। এবার আমরা জানবো তাকদীরের দুটি প্রকার রয়েছে। তাকদীর কয় প্রকার? দুইটি। দুই দুইটি, প্রকার। দুই প্রকার। এক নাম্বার হলো তাকদীরে মুবারাম। এক নাম্বার কি? তাকদীরে তাকদীরে মুবারাম। তাকদীর মুবারাম মুতারাফ। মানে অনর তাকদীর, আনচেঞ্জেবল, যার মধ্যে কোনো চেঞ্জ নেই, পরিবর্তন নেই। আর সেকেন্ড হলো তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। তাকদীরে মুবরাম অনর তাকদীর। অনর তাকদীর মানে এটা এমন এক তাকদীর যে তাকদীরটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। যেমন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু লিপিবদ্ধ করেছেন এগুলো হলো অপরিবর্তিত, এর মধ্যে কোনো ধরনের চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না। কিন্তু তাকদীরে মুআল্লাক বা ঝুলন্ত তাকদীর যেটা আছে, যা ফেরেশতাদের দফতরে লিপিবদ্ধ আছে, এইটার মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে। এটা ঝুলন্ত থাকে বান্দার কাজের উপরে। ফর অ্যান এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আয়ু নির্ধারণ করেছেন দুই ভাবে। একটা তো হলো যে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছেন, আর একটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। মনে করেন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা আছে যে একজন বান্দা ৮০ বছর জীবিত থাকবে। কত বছর? ৮০ বছর। ৮০ বছর। ৮০ বছর। ৮০ বছর তার হায়াত লিপিবদ্ধ করা হয়েছে। সে ৮০ বছরের একদিন বেশি বাঁচতে পারবে না।
তার চূড়ান্ত মানে ফাইনাল হায়াত হলো ৮০ বছর। এটা হলো তার লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। তাহলে ৮০ বছরের একদিন বেশি বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ নেই। নেই। অন দ্য আদার হ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বান্দা ৭০ বছর বাঁচবে নাকি ৮০ বছর বাঁচবে এটা তার কাজের উপর নির্ভর করবে। সে যদি এই কাজটা করে তাহলে সে ৮০ বছর বাঁচবে। আর যদি না করে তাহলে সে ৭০ বছর বাঁচবে। তার মানে ফেরেশতাদের দফতরে যা লিপিবদ্ধ থাকবে এখানে কিছুটা কম বেশি হবে এবং এটা নির্ভর করবে বান্দার কাজের উপরে। বান্দা যদি এই কাজ করে তাহলে তার হায়াত এতদিন। যদি বান্দা এটা না করে তাহলে তার হায়াত এতদিন। তাহলে এটা বান্দার কাজের উপরে ডিপেন্ডেন্ট। এইজন্য এটাকে বলা হচ্ছে ঝুলন্ত তাকদির। এটাকে কি বলা হচ্ছে ভাই? ঝুলন্ত ঝুলন্ত তাকদীর। তাকদির বলা ঝুলন্ত হচ্ছে। তাকদীর। তার মানে বান্দার কাজের উপরে, বান্দার অ্যাক্টিভিটিস, তার অ্যাকশনের উপরে এটা ডিপেন্ড করবে যে সে কতদিন বাঁচবে। বান্দার কাজের উপরে নির্ভর করবে সে এক্ষেত্রে তার মানে রেজাল্টটা কি হবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তাহলে এটাকে আলহামদুলিল্লাহ। বলা হয় ঝুলন্ত তাকদির। এটাকে কি বলা হয়? ঝুলন্ত তাকদির। ঝুলন্ত যেমন আল্লাহ পাক তাকদীর। একজন ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন যে আমার এই বান্দা তার লাউহে মাহফুজের হায়াত হলো ৬০ বছর। বাকি যদি সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে সে ৬০ বছর বাঁচবে। আর যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে সে বাঁচবে ৫০ বছর। কত বছর? 50। ৫০ বছর। ৫০। তাহলে এই যে ১০ বছর, ৬০ বছর থেকে ১০ বছর প্লাস অর মাইনাস হওয়াটা, যে সে ৬০ বছর মানে বাঁচবে নাকি ৫০ বছর বাঁচবে, এটা নির্ভর করবে তার ওই যে আরেকটা কাজের উপরে। সে যদি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের হক আদায় করে তাহলে আল্লাহ পাক তাকে ৬০ বছরই মানে ফাইনাল হায়াত দান করবেন। কিন্তু ৬০ বছর থেকে ১ দিন বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নাই। আর সে যদি আত্মীয়তার হক যদি আদায় না করে তাহলে তার হায়াতটা কমিয়ে ৫০ বছরে চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তাহলে আলহামদুলিল্লাহ। তাকদির হলো ২ প্রকার। তাকদির কয় প্রকার? ২ প্রকার। ২ প্রকার। প্রকার। ১ নম্বর হলো তাকদীরে মুবারাম। ১ নম্বর কি? তাকদীরে মুবারাম। তাকদীরে আর মুবারাক। ২ নম্বর তাকদীরে মুআল্লাক। ২ নম্বর কি? তাকদীরে তাকদীরে মুআল্লাক। মুআল্লাক। তাকদীরে মুআল্লাক। অনড় তাকদীর বা আনচেঞ্জেবল তাকদীর, আর একটা হলো ঝুলন্ত তাকদীর বা চেঞ্জ। চেঞ্জেবল তাকদীর। আচ্ছা। বাকি বিস্তারিত যেগুলো আলোচনা আছে এগুলো আপনারা দেখে নিবেন। আজকের মডিউলটা অনেক ব্যাপক আলোচনার দাবি রাখে এবং অনেকগুলো বিষয় রয়েছে। বাট সময়ের স্বল্প পরিসরে সামনে অগ্রসর হতে হচ্ছে। মৌলিক জাস্ট পয়েন্টগুলো আমি একটু টাচ করছি। আর বাকি বিষয়গুলো বিস্তারিত আপনারা দেখে নিবেন। তো যখন তাকদীরকে আমরা ২ টি প্রকারে দেখলাম, এখন আমরা বলতে পারি যে মানে অসংখ্য বিষয় এরকম আপনি ২ টি ভাগে বিভক্ত করতে পারেন। যেমন আপনি রিজিকে আসেন। রিজিক হলো ২ প্রকার। রিজিক কয় প্রকার? ২ ২ প্রকার। প্রকার। একটা হলো যে ওই যে লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাকের ইলমে যা লিপিবদ্ধ রয়েছে, আল আ লাউহে মাহফুজের মধ্যে যা লিপিবদ্ধ রয়েছে এটা। এর মধ্যে কি নাই? কোন পরিবর্তন নাই। আর দ্বিতীয়ত হলো যে ফেরেশতাদের দফতরে যা লিপিবদ্ধ রয়েছে এটা। অর্থাৎ যেটা বান্দার কাজের উপরে ঝুলন্ত থাকবে। বিষয়টা বোঝা গেছে ভাই? জি, যেমন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রিজিকে লিখেছেন যে আমার এই বান্দা এই বছরে ৫ লক্ষ টাকা সে উপার্জন করবে। তার রিজিকে ৫ লক্ষ টাকা রয়েছে। যদি সে এই কাজ করে তাহলে সে ৫ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। তবে যদি সে ওই কাজ না করে তাহলে সে ৫ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। পারবে না। বুঝতে পারছেন ভাই? এটা কিসের উপর নির্ভর? বান্দার কাজের কাজের। উপরে নির্ভর। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা দেয়ালের কাছে বসেছিলেন। কোথায় বসেছিলেন? দেয়ালের কাছে। একটা দেয়ালের কাছে বসেছিলেন। দেয়ালটা ছিল কিছুটা দুর্বল, ক্ষীণ। ভেঙে পড়ার প্রবল আশঙ্কা বোধ করে আলী রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে সরে গেলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে, "আপনি এখান থেকে সরে গেলেন কেন?" তখন উনি বললেন যে, "এই দেয়ালটা ভেঙে যেতে পারে। আ এইজন্য আমি এখান থেকে সরে গেলাম।" তো তখন তাকে বলা হলো, "আচ্ছা, যদি আপনার তাকদিরে থাকে তাহলে আপনি দেয়াল চাপা পড়তেন। তো আপনি এখান থেকে আ সরে যাওয়াটা এটা তাকদিরের খেলাফ কাজ হয়ে গেল না?" তো উনি বলেন যে, "না, আমি এক তাকদির থেকে আরেক তাকদিরের দিকে প্রস্থান করেছি। এক তাকদির থেকে আরেক তাকদিরের দিকে কি করেছি? প্রস্থান করেছি। কারণ আগে বসা ছিলাম আমি এখানে, আমার তাকদির ওখানে লেখা ছিল। আমি যখন বুঝতে পারলাম যে এটা ভেঙে পড়তে পারে তো আমি ওখান থেকে সরে গেলাম। তার অর্থ হলো এটা যে
আমি এটার নিচে চাপা পড়বো, মারা যাব নাকি বাঁচবো, এটা নির্ভর করবে আমার কাজের উপরে, যে আল্লাহ তাআলা আমার তাকদীরে লিখে রেখেছেন। আমি যদি এখান থেকে সরে যাই তাহলে আমি বেঁচে যাবো, আর যদি সরে না যাই তাহলে আমি এটা বিপদের সম্মুখীন হতে পারি। তাহলে আমি যে এখান থেকে প্রস্থান করতেছি এটাও তাকদীরের ফায়সালা। এটা কিসের ফায়সালা? তাকদীরের তাকদীরের ফায়সালা। অঙ্কিত। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ। আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওস্তাদ, বুঝতে পারি যে রিজিক হলো কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তাকদীর লাউহে মাহফুজের করা মধ্যে যা লিপিবদ্ধ আছে, আর একটা হলো ফেরেশতাদের দফতরে যা লিপিবদ্ধ আছে। এবার মুআল্লাক। আমরা দেখব যে তাকদীরের পর্যায়, স্টেপ, 5টি স্টেপে, 5টি ধাপে তাকদীরকে লিপিবদ্ধ করা হয়েছে। কয়টি ধাপে? 5টি ধাপে। 5টি ধাপে। 5টি 5টি ধাপ আগে দেখব, তারপরে ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা আপনাদের কাছে আরো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম ফার্স্ট পর্যায়ে, একেবারে প্রাথমিক প্রথম পর্যায়ে সেন্ট্রালি যখন তাকদীরকে লিপিবদ্ধ করা হয়, সেটা লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ পাকের ইলম অনুপাতে পৃথিবী সৃষ্টি করারও 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে। কোথায় লিপিবদ্ধ করা হয়েছে? লাউহে মাহফুজে। লৌহে মাহফুজের মধ্যে। এটা প্রথম পর্যায়। সেকেন্ড পর্যায়টা হলো আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ আছে, যত বনি আদম আছে, যত আদম সন্তান আছে, যেই ধর্মের হোক না কেন, সকল মানুষের রূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে। সকল মানুষের রূহকে কোত্থেকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, আদম আলাইহিস সালামের পিঠ থেকে সৃষ্টি করেছেন। সমস্ত রূহকে সৃষ্টি করেছেন। সমস্ত রূহকে সৃষ্টি করার আগে পরে ওই যে আল্লাহ পাকের প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা জি। উত্তরে কি বলেছিলাম? ক্বালু বালা, তাই না? ও, তো সমস্ত রূহকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রূহগুলোকে দুটি মুষ্টিতে মুষ্টিবদ্ধ করেছেন, ডান এবং বাম মুষ্টিতে। মাআযাল্লাহ, আমরা কিন্তু এই জায়গাতে খুব বেশি কনসার্ন থাকবো যে মুষ্টি মানে আমার আপনার মুষ্টির মতো কিন্তু আল্লাহ পাকের মুষ্টি নয়। লাইসা কামিসলিহি শাই। আমরা আমার মতো কখনো, আমাদের মতো কখনো আমরা আল্লাহকে আমরা কখন গেস করব না যে আমাদের মুষ্টির মতো আল্লাহ পাকের মুষ্টি, নাউজুবিল্লাহ। বিষয়টা এরকম না। আল্লাহ পাকের শান অনুপাতে যেমন হওয়ার দরকার তেমন। আল্লাহ পাকের শান অনুপাতে যেমন হওয়ার দরকার কি? তেমন। তো আল্লাহ পাক দুটি মুষ্টিতে, ডান এবং বাম মুষ্টির মধ্যে সমস্ত রূহগুলোকে নিয়েছেন। তো ডান মুষ্টিতে যাদেরকে নিয়েছেন তারা হলো জান্নাতি, আর বাম মুষ্টিতে যাদেরকে নিয়েছেন তারা কি? জাহান্নাম। জাহান্নামী। তো এটা হলো তাকদীরের সেকেন্ড স্টেপ। তাকদীর লিপিবদ্ধের কি? সেকেন্ড স্টেপ, যে যাদেরকে ডান মুষ্টিতে নিয়েছেন এরা জান্নাতি, যাদেরকে বাম মুষ্টিতে নিয়েছেন তারা কি? জাহান্নাম। জাহান্নামী। এটা হলো দ্বিতীয় স্তর, দ্বিতীয় ধাপে লিপিবদ্ধকরণ। 3 নাম্বার হলো মানুষ যখন মাতৃগর্ভে, মায়ের গর্ভে যখন আসি, রুহের জগতে ছিলাম, দুনিয়ার আসার যে প্রসেসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ও বাবার যে এক ফোঁটা নাপাক পানির মিশ্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে একজন সন্তানকে আহ, আহ, মানে সৃষ্টি করেন। এরপরে দুনিয়াতে তাকে প্রেরণ করেন। তো মাতৃগর্ভে সন্তান যখন থাকে, তো মায়ের পেটে প্রতিটা বাচ্চা, আমি আপনি সবার ক্ষেত্রে, আমরা যখন আমাদের মাতৃগর্ভে ছিলাম, তো তখন তৃতীয় স্টেপে তাকদীর লিপিবদ্ধ হয়। কততম স্টেপে? তৃতীয়তা। তৃতীয় স্টেপে, তৃতীয় ধাপে। এরপরে চতুর্থ ধাপটা হলো প্রত্যেক বছর লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে, কদরের রজনীতে সারা বছর বান্দা কোথায় কখন কি করবে সেটা লিপিবদ্ধ করা হয়। এটা হলো চতুর্থ স্টেপ। পঞ্চম স্টেপটা হলো মানে প্রাত্যহিক, মানে প্রত্যাহিক তাকদীর, দৈনন্দিন ডেইলি তাকদীর, যেটা অর্থাৎ পূর্ব লিখিত তাকদীর অনুপাতে, পূর্ব লিখিত যা তাকদীর লিপিবদ্ধ আছে সে অনুপাতে দৈনন্দিন এটা সংগঠন হওয়ার বিষয়, সংগঠিত হওয়ার বিষয়, বাস্তবায়ন হওয়ার বিষয়। এটা হলো পঞ্চম পর্যায় এবং লাস্ট তাকদীরের পর্যায়। এটা তাহলে কি ওস্তাদ তাকদীরকে, ফজরের পরে? হ্যাঁ, ফজরের পরে এই তাকবীর নিয়মটা হয়? দৈনিক যেটা কি? না, এটা হচ্ছে মূলত পঞ্চম পর্যায়ে যেটা আছে এটা প্রত্যেকদিন লেখা হয়। তো বা প্রত্যেকদিন, এটা প্রত্যেকদিন যেটা হয় এটা বাস্তবায়ন হওয়ার বিষয়টা, এটা শুধু ফজরের সাথে সম্পৃক্ত না। একটা বিষয় হাদিসের মধ্যে আছে যে ফেরেশতাদের দুটি দল আছে। এক দল আসে যারা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আর একটা দল আছে যারা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, যার পুরো পৃথিবীতে আহ
বান্দাদের সমস্ত আমালগুলো পর্যবেক্ষণের দ্বারা দায়িত্ব থাকেন। যারা মনে করেন যে ফজর থেকে যারা মাগরিব পর্যন্ত ডিউটি দেন যে সকল ফেরেশতারা, তারা সারাদিনে বান্দার যে সকল আমালগুলো আছে এগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছান। এরপরে আবার যারা সন্ধ্যায় আসেন তারা আবার ফজর পর্যন্ত ডিউটি পালন করেন এবং তারা বান্দার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছান। এটা তো হলো যে একটা আমল পৌঁছানোর বিষয়। বাকি আমাদের প্রাত্যহিক তাকদীরের বিষয়টা এটা শুধু ফজরের সাথে সংশ্লিষ্ট না। বিষয়টা হলো যে আমরা সারাদিন কখন কি করছে না করছি, প্রত্যেক দিনের যে আমাদের কর্মপদ্ধতি, কর্মপন্থা, যে আমাদের শিডিউল, সেই মাপে প্রত্যেকটা কাজ হওয়াটা এটা হলো আমাদের প্রাত্যহিক তাকদীর। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই আরকি। তাহলে তাকদীরকে কয়টি স্তরে, কয়টি পর্যায়ে লিপিবদ্ধ করা হয়েছে? 5টি পর্যায়ে। ৫ টি পর্যায়ে। এখন হয়তোবা এই পুরো ৫ টি পর্যায় জানার পর অনেকের কাছে বিষয়টা একটু আনইজি লাগতে পারে বা কিছু বিষয় কনফিউশন থাকতে পারে, কোনো সংশয় থাকতে পারে। তো পুরাটার আমি সারমর্মটা একটু একটা উদাহরণের মাধ্যমে বলে দেই, তাহলে বিষয়টা হয়তোবা স্পষ্ট হবে। মনে করেন আমাদের বাংলাদেশের প্রত্যেক বছর রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য একটা বাজেট বরাদ্দ করা হয়। প্রত্যেক বছর বাজেট পাস হয় জাতীয় সংসদের মধ্যে, যে আমাদের ২০২৪-২৫ অর্থ বছরে কত লক্ষ কোটি টাকা বাজেট। তাই না ভাই? জি একটা ওস্তাদ। প্রত্যেক বছর অ্যানুয়াল একটা আমাদের বাজেট পাস হয় জাতীয় সংসদে, তাই না? আচ্ছা। বাৎসরিকভাবে এই বাজেটটা পাস হওয়ার পর দেশ পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে। এই বাজেটটাকে বিভিন্ন মন্ত্রণালয়ে আবার ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সেখান থেকে মন্ত্রণালয় থেকে এগুলোকে সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশনের জন্য প্রত্যেক বিভাগীয় এবং আ আ বলতে পারেন প্রত্যেক জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যে সকল এমপি আছেন, যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে, তাদের মাধ্যমে তাদের যে সকল রিকোয়ারমেন্টস থাকে, যার এলাকায় যেটার প্রয়োজন আছে, কোথায় স্কুল প্রয়োজন, কোথায় কালভার্ট বা ব্রিজের প্রয়োজন আছে, কোথায় শিক্ষা খাতে ব্যয় করার প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন তাকাজা থাকে, বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে। এর উপর বেস করে এগুলোকে আবার প্রত্যেকটা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, একেকটা জেলার জন্য বা একেকটা থানার জন্য, একেকজন এমপি মন্ত্রীর জন্য তার এই বছরে এত টাকা বরাদ্দ, প্রত্যেক এমপির পার হেড এটাকে আবার ডিস্ট্রিবিউট করা হয় যে তিনি তার অঞ্চলে বা তার এলাকায় এত লক্ষ বা এত কোটি টাকা তিনি ইনভেস্ট করবেন। তাই না? আচ্ছা। এটা যখন মন্ত্রণালয় থেকে প্রত্যেক এমপি মন্ত্রী যারা আছে নিজ, নিজ অঞ্চলে এটাকে ব্যয় করার জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য তারা যখন দায়িত্বপ্রাপ্ত হন রাষ্ট্রের পক্ষ থেকে, তো তারা আবার এটাকে সুষ্ঠুভাবে বন্টন করার জন্য এটাকে আবার তারা কি করেন যে প্রত্যেক উপজেলা একেকজন এমপির হয়তোবা ২ টা ৩ টা করে উপজেলা থাকে আরকি, সাধারণত আসন থাকে। তো দেখা যায় যে তারা প্রত্যেক থানার জন্য বরাদ্দ করেন যে আমি এই থানার জন্য এত লক্ষ টাকা বা এত কোটি টাকা, এই থানার জন্য এত কোটি টাকা আমি ডিস্ট্রিবিউট করব। আবার থানা থেকে সেটাকে আবার উপজ আ মা মানে ইউনিয়ন পর্যায়ে নেওয়া হয়। প্রত্যেকটা ইউনিয়নের জন্য যারা চেয়ারম্যান থাকে, প্রত্যেক চেয়ারম্যানের জন্য এত লক্ষ টাকা বরাদ্দ থাকে। তারা সে অনুপাতে আ তারা ওই পুরা ইউনিয়নের মধ্যে কাজ করে। আবার চেয়ারম্যান সাহেব ওই টাকাটা পুরা ইউনিয়নের মধ্যে কাজ করার জন্য, এটাকে ইনভেস্ট করার জন্য বা এটা ডিস্ট্রিবিউশন এর জন্য তিনি আবার যে সকল কাউন্সিলর বা মেম্বার থাকে তাদের সহায়তা নেন। যে একেকজন মেম্বার যে কয়েকটা ওয়ার্ডের দায়িত্বে আছেন, কোন ওয়ার্ডের মধ্যে এটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবেন। এরপরে ফাইনালি ব্যক্তি পর্যায়ে যে সকল বরাদ্দগুলো থাকে মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে মৌলিকভাবে পুরো অর্থ বছরের একটা সেন্ট্রাল অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদের মধ্যে। সেটাকে আবার বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সেখান থেকে আবার এটা আসছে এমপি মন্ত্রীর কাছে। সেখান থেকে আবার এটা চলে গেছে থানা পর্যায়ে। থানা থেকে চলে গেছে ইউনিয়ন পর্যায়ে। সেখান থেকে চলে গেছে কাউন্সিলর বা মেম্বারদের কাছে। তারপরে ব্যক্তি পর্যায়ে বা কাজের স্পটে বিষয়টা চলে গেছে। আমার কথাটা কি বুঝে আসছে ভাই? আলহামদুলিল্লাহ। এখন আপনারা তাকদীরের এই পর্যায়গুলো বোঝার চেষ্টা করেন। যে তাকদীর প্রথমত লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ থেকে সমস্ত মানে পিঠ থেকে সমস্ত রূহকে বের করার পর তখন আবার সেকেন্ড স্টেপে এটাকে আ মানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে যে কারা জান্নাতীদের অন্তর্ভুক্ত, কারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এরপর আবার মাতৃগর্ভে যখন আসলাম তখন যে পৃথিবীতে আসার পরে, দুনিয়াতে আসার পর আমরা কত বছর থাকবো? ইজমালি ভাবে, মৌলিকভাবে পুরা জীবনের
তাকদীর লিপিবদ্ধ হয়। দুনিয়াতে যখন এসেই গেলাম, আসার পরে আগে তো বরাদ্দটা ছিল সারা জীবনের জন্য, তাই না? এখন জি। প্রত্যেক বছর সে আমাদের পুরা জীবনের বরাদ্দ থেকে প্রত্যেক বছর কতটুকু পরিমাণ আমাদের জন্য বাজেট রয়েছে, এটা লাইলাতুল কদরের মধ্যে বরাদ্দটা পাস করা হয়। এবং সেই বরাদ্দ অনুপাতে প্রত্যেকদিন প্রাত্যহিকভাবে আমরা কতটুকু কি করব না করব, এটা প্রত্যেকদিন আবার এটাকে বাস্তবায়ন করা হয়। বিষয়টা বোঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাহলে এই হলো তাকদীর কি? লিপিবদ্ধের পর্যায়। এই ৫ টা স্টেপে তাকদীরকে লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, মাঝখানে হয়তো একটা বিষয় নিয়ে আপনাদের আ সংশয় থাকতে পারে। সেটা হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহকে বের করার পরে ডান মুষ্টিতে যাদেরকে নিয়েছেন তারা জান্নাতি, যাদেরকে বাম মুষ্টিতে নিয়েছেন তারা জাহান্নামী। তাহলে তো ফায়সালা ওখানে হয়ে গেছে। পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা করা কি দরকার ছিল? তাই না? অনেকের প্রশ্ন আসতে পারে। বিষয়টা হলো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বাম মুষ্টিতে নিয়েছেন তারাই জাহান্নামী, আর যাদেরকে ডান মুষ্টিতে নিয়েছেন তারা জান্নাতি। আল্লাহ তাআলা নেওয়ার কারণে আ হয়েছেন তারা জান্নাতি বা জাহান্নামী, বিষয়টা এরকম নয়। বরং বিষয়টা হলো এরকম যে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে পাঠাবেন। পৃথিবীতে তারা আসার পরে সে এই কাজ করবে, সে ওই কাজ করবে, এ জান্নাতি হবে, ও জাহান্নামী হবে। পৃথিবীতে যাওয়ার পরে সে কি করবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকে জানেন। যেহেতু আল্লাহ তাআলা ঘটার পূর্বে পূর্ব থেকে জানেন, সে অনুপাতে আল্লাহ পাক যার ব্যাপারে জানেন যে এ জান্নাতি হবে তাকে ডান মুষ্টিতে, আর যাকে জানেন যে এ জাহান্নামী হবে তাকে বাম মুষ্টিতে নিয়েছেন। যেমন মনে করেন আমি হয়তো বলেছিলাম আপনাদেরকে যে একজন টিচার তার স্টুডেন্টদের ব্যাপারে যখন তাকে কমেন্ট করতে বলা হলো যে আপনার ক্লাসের মধ্যে বা আপনার সাবজেক্টে যে সকল স্টুডেন্টরা আছে তাদের ব্যাপারে আপনার ফিডব্যাক কি, পরীক্ষায় আসন্ন এক্সামে কে কেমন রেজাল্ট করতে পারে। তো টিচার তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার জায়গা থেকে বলেছেন যে আমার খেয়াল এই যে রাশেদ, আব্দুল্লাহ, তামিম এই ছেলেগুলো তারা পরীক্ষা একেবারে ফার্স্ট ডিভিশনে একেবারে গোল্ডেন মার্ক পেয়ে তারা পরীক্ষায় পাস করবে। আর ওই যে দেখা যাচ্ছে যে বল্টু-চল্টু এরা যারা আছে এরা পরীক্ষায় কিন্তু ফেল করবে। এখন দেখা গেল পরীক্ষা হওয়ার পরে যাদের ব্যাপারে টিচার বলেছিলেন যে না এরা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করবে, তো দেখা যাচ্ছে তারা তাই হয়েছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট ডিভিশন পাস করেছেন, গোল্ডেন মার্কস তারা পেয়েছেন। আর যাদের ব্যাপারে টিচার কমেন্ট করেছিলেন যে এরা পরীক্ষায় ফেল করবে, তো তারা কিন্তু পরীক্ষায় ফেল করেছে। কারণ আপনারা বলেন যারা ফেল করেছে তারা যদি টিচারকে এসে ধরে যে আপনি বলেছেন যে আমরা পরীক্ষায় ফেল করব, আপনার বলার কারণে আমরা ফেল করেছি, আপনি না বললে আমরা ফেল করতাম না। বিষয়টা কি এরকম? হ্যাঁ ওস্তাদজি। হ্যাঁ? তার মানে টিচার তার এক্সপেরিয়েন্স এর জায়গা থেকে বলেছেন যে এর যে পড়াশোনার যে অবস্থা, যে পড়াশোনার প্রতি যে এতটা কেয়ারলেস, আ এতটা মনে করেন যে পড়াশোনার প্রতি তার অনীহা, এর দ্বারা পরীক্ষা পাস করা সম্ভব না। তার চলাফেরা, তার এক্টিভিটিস দেখে টিচার এই কমেন্টটা করেছেন এবং পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয়েছে। তার মানে বিষয়টা এরকম না টিচার বলার কারণেই সে ফেল করেছে, বিষয়টা এরকম না। সে ফেল করবে, টিচার এটা আগে থেকে কিছুটা গেস করতে পারছেন। তার সে ধারণার জায়গা থেকে বলার কারণে এটা মিলে গেছে, বিষয়টা এরকম। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা পৃথিবীতে কি করব, আমরা পৃথিবীতে কখন কি কাজ করব, আমরা কি আল্লাহ পাকের আনুগত্য করব নাকি নাফরমানি করব, এই সবগুলো আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগ থেকেই তিনি জানেন। অগ্রিম জানেন। জি। অগ্রিম আল্লাহ পাক জেনে মানে সব সম্পর্কে অবগত আছেন। অগ্রিম আল্লাহ পাকের কাছে এই ইলম গুলো রয়েছে যে আমরা পৃথিবীতে আসার পরে কে কি করব, আল্লাহ পাক অগ্রিম এই নলেজটা রাখেন। এই ইলমটা আল্লাহ পাকের আছে। বিষয়টা এরকম না আল্লাহ পাক ওই আমাদেরকে ডান মুষ্টিতে নিয়েছেন বলে আমরা জান্নাতি আর বাম মুষ্টিতে নিয়েছেন বলে জাহান্নামী, বিষয়টা এরকম না। আমরা পৃথিবীতে আসার পরে এই কাজগুলো করে আমরা জান্নাতি হব, এই কাজগুলো করে জাহান্নামী হব। এগুলো করার আগে আল্লাহ পাক অগ্রিম জানেন। যার কারণে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক নেওয়ার কারণে আমরা করতেছি, বিষয়টা এরকম নয়। বরং আমরা এগুলো করব বলে আল্লাহ পাক নিয়েছেন। জি। বিষয়টা ক্লিয়ার ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আল্লাহু আকবার। এখানে আরো কিছু বিস্তারিত উদাহরণ দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাকদীরের প্রতি ঈমান আনয়নের কারণে কি, কি আ মানে সুফল রয়েছে, কি, কি আ মানে পজিটিভ সাইন গুলো রয়েছে, এগুলো কয়েকটা পয়েন্টে এখানে উল্লেখ করা হয়েছে। এইগুলো আপনারা কাইন্ডলি একটু দেখে নিবেন। সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যেতে পারছি না। বিষয়গুলো সহজ আছে। আচ্ছা, এবার দেখেন যে তাকদীরের ব্যাপারে বান্দার করণীয় কি? তাকদীরের ব্যাপারে আমরা মানুষ হিসেবে আমাদের করণীয় কি? আমরা কি করব? ফার্স্ট অফ অল কাজ হলো যে আমাদের সম্ভাব্য
যে সকল কাজের অ্যাবিলিটি এন্ড পসিবিলিটি আছে, এরকম সম্ভাব্য কাজগুলো সম্পাদন করার জন্য আহ, আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ করে আদিষ্ট যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, এবং সেই সাথে সকল কাজে সফলতা অর্জন করার জন্য এই কাজ যেন চূড়ান্ত আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য উত্তম হয়, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ভরসা করে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আমাদের সম্ভাবনাময়, আমাদের জন্য ইসলাম জায়েজ রেখেছেন, বৈধ রেখেছেন, এরকম কাজগুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করব। শুধু চেষ্টাতেই ক্ষান্ত হব না, বরং চেষ্টা করার পাশাপাশি এই কাজের উত্তম ফলাফল প্রত্যাশা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। কি করব? দোয়া দোয়া। করব। আর সেকেন্ড কাজ হলো যে বান্দা তার উপরে নির্ধারিত বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, ঘাবড়াবে না। হয়তোবা আমার জীবনে অনেক সময় দুঃখ, দুর্দশা, কষ্ট, বিভিন্ন আনএক্সপেক্টেড কিছু মোমেন্ট আসতে পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তগুলোতে আমরা ভেঙে পড়ব না। আমরা ধৈর্য ধারণ করব, সবর করব, ভরসা রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কার উপরে? আল্লাহ আল্লাহ। সুবহানাহু ওয়া তাআলার উপরে। এটা হলো বান্দার উল্লেখযোগ্য করণীয়। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফায়সালা, আল্লাহ তাআলা যে আমার আপনার ব্যাপারে যখন যা ফায়সালা করেন সেটার প্রতি কি থাকবো আমরা? দুষ্ট। সন্তুষ্ট থাকবো। আচ্ছা, ওই যে ঈমান বিল কদর সম্পর্কে বলতে চেয়েছিলাম। ঈমান বিল কদর মৌলিকভাবে ৫ টি বিষয়কে বিশ্বাস করার নাম। কয়টা বিষয়কে? ৫ 5টি টি বিষয় বিষয়কে। ১ করেন। নাম্বার, আল্লাহর অনাদি অনন্ত সর্বব্যাপী জ্ঞানে বিশ্বাস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে অনাদি, তিনি যে অনন্ত, তিনি যে সর্বব্যাপী, তার যে জ্ঞান রয়েছে এ সম্পর্কে আমাদের বিশ্বাস থাকা। ২ নাম্বার ঈমান বিল কদর হলো আল্লাহর লিখনে বিশ্বাস। আল্লাহ পাক যে লাউহে মাহফুজের মধ্যে আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন যা কিছু, এর প্রতি বিশ্বাস থাকতে হবে। ৩ নাম্বার আল্লাহর ইচ্ছার প্রতি বিশ্বাস থাকা। যা কিছু ঘটে আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আল্লাহ পাকের ইচ্ছার বাইরে কোনো কিছু হওয়া সম্ভব নয়। ৪ নাম্বার আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস। আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, এর প্রতি বিশ্বাস থাকা। অ্যান্ড নাম্বার ৫ হলো মানুষের স্বাধীন ইচ্ছা ও কর্মফলে বিশ্বাস। মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কর্ম স্বাধীনতা দান করেছেন। মানুষ যা ইচ্ছা তাই চাইলে করতে পারে। কিন্তু এই ইচ্ছা স্বাধীনতার মধ্য দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে যে আমরা আমাদের সেই ইচ্ছাটাকে সৎ কাজে, সৎ কর্মের মধ্যে ব্যয় করছি নাকি অসৎ কাজে ব্যয় করতেছি। এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করছেন। এই ৫ টি বিষয়ের উপরে বিশ্বাসটা হলো ঈমান বিল কদর। এই ৫ টা বিশ্বাসকে কি বলা হয়? ঈমান বিল ঈমান বিল কদর বলা হয়। তো এই ছিল আজকের মৌলিক আমাদের আলোচনা আরকি। যে আমরা আজকে তাকদীরের শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম, যে লেভেল স্তর রয়েছে ৪টি স্তর সম্পর্কে জানলাম। তাকদীর লিপিবদ্ধে ৫টি পর্যায় রয়েছে, ৫টি স্টেপে তাকদীরকে লিপিবদ্ধ করা হয়েছে তা আমরা জানলাম। তাকদীরের প্রকার ২টি রয়েছে, এই ২টি প্রকার সম্পর্কে আমরা অবগত হয়েছি, এবং তাকদীরের প্রতি বিশ্বাস করলে কি, কি সুফল রয়েছে, না করলে কি কুফল রয়েছে সেগুলো এখানে রয়েছে। আর ফাইনালি আমরা জানলাম ঈমান বিল কদর বা তাকদীরের প্রতি বিশ্বাস মৌলিকভাবে ৫টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার। ওস্তাদ জি, দয়া করে একটু এটা প্রশ্ন দিন। জি, শেষ। জাস্ট এতটুকু বলেই শেষ করব যে আল্লাহ পাকের ফায়সালার প্রতি সবসময় কি থাকা? সন্তুষ্ট সন্তুষ্ট। থাকা। কি থাকা ভাই? সন্তুষ্ট সন- থাকা। আল্লাহ পাক একটা বিষয় এতটুকু খেয়াল করা ভাই যে আসলে আহ লাইফ মিনস স্ট্রাগল। আল্লাহ পাক জীবনে হয়তোবা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন। হয়তোবা সেই পরীক্ষাটা হতে পারে আমাদের গুনাহ মাফের জন্য, হয়তোবা হতে পারে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, হয়তোবা হতে পারে এটা আমার আপনার কল্যাণের জন্য। এতটুকু খেয়াল করা যে পৃথিবীতে আমাদের প্রতি ভালোবাসা, মুহাব্বত, স্নেহ, আমাদের প্রতি রহমত, দয়া, মমতা যা কিছু বলেন না কেন, যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাব্বত করেন, যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আমার আপনার রয়েছে, এর সাথে আপনি কম্পেয়ার করার মতো পৃথিবীতে দ্বিতীয় কারো ভালোবাসা কোশ্চিন কালো দেখাতে পারবেন না। না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত বেশি আমাদেরকে মহাব্বত করেন, এত ভালোবাসেন। আচ্ছা বলেন তো, কোন মা ইচ্ছা করে তার সন্তানকে কখনো কষ্ট দিতে পারে? কখনোই না। অযৌক্তিকভাবে? কখনোই না। কোন মাতা-পিতা কখনোই চায় না ইচ্ছাকৃতভাবে যে তার সন্তানকে কষ্ট দিতে, সন্তানকে আঘাত দিতে, সন্তান কষ্ট পাক এমন কোন কথা সন্তানের সামনে উচ্চারণ করতে কোন মা-বাবা কখনোই চান না। কেন? কারণ সন্তানটা তো তার। নিজের সন্তানকে নিজে কিভাবে কষ্ট দিবে? বুঝতে পারছেন ভাই? নিজের সন্তানকে নিজে কিভাবে কষ্ট দিবে? এইজন্য কখনোই মাতা-পিতা কষ্ট দেয় না। আচ্ছা বলেন, আমার আপনার প্রত্যেকের কমবেশি আমরা মোবাইল রাখি। মোবাইল আছে আমাদের। আমরা ইচ্ছা করে মোবাইলটা হাত থেকে কি ছুঁড়ে ফেলবো? কোনো মানে যৌক্তিক কারণ ছাড়া হাত থেকে ফালাই দিব? দিব না। কেন? কারণ মোবাইলটা তো আমার। আমি এটাকে যত্ন করব।
আমি এটাকে টেক কেয়ার করব, আমি কেন এটাকে দূরে ফালাই দিব, ছুঁড়ে ফেলবো, কেন আমি এটাকে নষ্ট করবো? কারণ মোবাইলটা তো আমার, তাই না ভাই? তো এই জায়গাতে যদি আমি আপনি একটু খেয়াল করি যে আমরা তো হলাম আল্লাহ পাকের গোলাম। আমরা কার? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক তো আমাদের স্রষ্টা, তিনি তো আমাদের মালিক। যার আমরা গোলাম, যার আমরা দাস, যিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের স্রষ্টা মালিক হয়ে আমাদেরকে কেন তিনি বিপদে ফেলবেন? কেন তিনি আমাদের উপর অন্যায় করবেন? কেন তিনি আমাদের উপরে জুলুম করবেন? এটা তো কখনো হতে পারে না। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আল্লাহ জি। সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কখনো বেইনসাফ জুলুম করতে পারেন না। না। আল্লাহ, আল্লাহ। অনেকগুলো উদাহরণ আসছিল মাথায়, কিন্তু সেদিকে অগ্রসর হচ্ছে না। বাকি এতটুকু স্মরণ রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন যা ফায়সালা আমার আপনার ব্যাপারে, মনে করতে হবে এর মধ্যে আমার কল্যাণ নিহিত আছে। তবে যদি সেই ফায়সালাটা বাহ্যিকভাবে আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য কষ্টকর, এটা আমার জন্য যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, বা এটা আমার জন্য অত্যন্ত আ মানে অসহনীয়, তো সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং চেষ্টা করা। দোয়া করা এবং কি করা? জি। চেষ্টা করা। কখনো এভাবে কমপ্লেইন না করা, দুনিয়াতে আর মানুষ নাই, আল্লাহ তাআলা আমার সাথে এমন কেন করতে হবে? আল্লাহ পাক আমার ব্যাপারে কেন এরকম ফয়সালা করেন? কেন আল্লাহ পাক আমার উপর এত আযাব গজব দেন? কেন আমার পরিবারের উপর এত জুলুম হয়? আল্লাহ তাআলা কেন আমার সাথে এরকম করেন? এরকমটা কখনো না বলা। আল্লাহ তাআলার উপরে কখনো অভিযোগের তীর, কখনো কমপ্লেইন ছুড়ে না দেওয়া। বিষয়টা বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ! আচ্ছা, এই ছিল আমাদের আজকের দার্স। আ অনেকগুলো বিষয়ে আমরা সবিস্তারিত আলোচনা করতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। বাকি বিষয়গুলো আপনারা দেখে নিবেন। আমি ১ম এ এক্সকিউজ করতেছি। আ আমার আজকে ফতোয়া দেওয়ার টার্ম রয়েছে। রাত ১২ টার আগে কমপক্ষে ৭ থেকে ৮ টা ফতোয়া রিলিজ করতে হবে। তো এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে, জাস্ট উইদিন ৫ মিনিটস আমি শেষ করার চেষ্টা করব। এরপরে ক্লাস এন্ড করব। জি, ওস্তাদ জি, আসলে এটা ইনশাআল্লাহ। খুবই প্রাসঙ্গিক, যেহেতু তাকদীরের আল্লাহ বিষয় একটা আচ্ছা, সম একজন জি। জি, আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালার উপরে যেহেতু আমরা সন্তুষ্টি থাকতে হবে, এটা তো একটা ফরজ বিধান। এখন হ্যাঁ, আবার তাকদীরের বিষয়গুলো, এটা যদি প্রপারলি আমরা ব্যালেন্স করতে না পারি যে কোনটা ঝুলন্ত এবং কোনটা ফিক্সড তাকদীর, এটার একটা মানে এমনকি ঈমান হারা হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমার মানে স্পেসিফিক ২টা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমার অন্য ভাইদেরও উপকার হবে এই প্রশ্নের অ্যান্সার পেলে। প্রথম আমার কোয়েশ্চেন যেটা, যে কিছু কিছু সময় আছে বিষয়টা খুবই সূক্ষ্ম ব্যাপার হিসেবে আমাদের সামনে আসে। ধরেন আমি বাইক রাইড করছি, এখন বাইক রাইড করার সময় আমি অ্যাক্সিডেন্ট করলাম। এখন জি। এই অ্যাক্সিডেন্ট করাকে আমি সাধারণভাবে যদি মনে নেই সেটা আমি কোনো ধরনের বিশ্লেষণে গেলাম না, দ্যাট ইজ ওকে। কিন্তু যখন আমি ইমানের বিষয় আসবে, তাকদীরের বিষয় আসবে, তখন কেউ কেউ ডিফাইন যদি এইভাবে করে, যেহেতু আমরা এখন ক্লাসে জানলাম যে একটা ঝুলন্ত একটা ফিক্স, যে আমার হায়াত আছে ১০০ বছর, হুম, আমি কিছু কার্যক্রমের মাধ্যমে আমার হায়াতটা কমেও যেতে পারে। এখন হুম, আমরা যে দুনিয়াবি বায়োলজিক্যাল বা যে মানে ফিজিক্সের যে সমস্ত নিয়ম কানুন আমরা জানি, যে শক্ত মাথায় যদি হেলমেট পরা হয় এবং বড় ধরনের আঘাত থেকে মাথাকে রক্ষা করতে পারলে অন্তত মৃত্যুটাকে অর্থাৎ বায়োলজিক্যাল মৃত্যুটাকে ঠেকানো যেতে পারে। এটা আমরা ফিজিক্সের থিওরি অনুযায়ী জানি। জি। এখন তারপরেও আমি কোনো কারণে হেলমেট পরলাম না এবং আমি রাইড করে অ্যাক্সিডেন্ট করলাম। আমার নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ব্যালেন্স করব। নাম্বার 2, রিজিক যেহেতু নির্ধারিত, কিন্তু আমার রিজিক যদি আমার আছে কিন্তু আমি কাজ করলাম না, আমি আজকে খাবার খাবো, আমি আজকে কাজ করলাম না, আল্লাহ তাআলা কি আমাকে খাবার খাওয়াতে পারেন? অনেক সময় আল্লাহ তাআলা খাবার খাওয়ান, আবার অনেক সময় কিন্তু আমরা দেখি যে না, আমরা খাবার খাইতে পারি না, কারণ আমাদের কাজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এই দুটি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত হয়ে বলেন। আচ্ছা। ২ টা বিষয়ের ২ টা প্রশ্নের উত্তর প্রায় কাছাকাছি, একই রকম প্রায়। ২ টা বলব কি যে এই বিষয়গুলো হলো তাকদীরের বিষয় এবং এগুলো হলো আমাদের কাছে অদৃশ্যের বিষয়। এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনি এবিসি অফ নলেজ রাখি না যে আসলে আমার সাথে কি ঘটবে, কি হবে, বা আমি আমার রিজিকে কি পাবো, বা আমার নসিবে কি রয়েছে, এটা আমি আপনি কেউই জানি না। তো এজন্য ওই যে আমাদের করণীয় যে কাজগুলো সেই জায়গাতে আমরা শর্টে বলেছিলাম যে এইজন্য আমাদের জন্য পসিবল, আমাদের অ্যাবিলিটি রয়েছে, আমাদের পসিবিলিটি রয়েছে। সম্ভাব্য আ যেই কাজগুলো করা দরকার এবং এটা আমার জন্য করা উচিত, এই মর্মে যেই বিষয়গুলো রয়েছে এবং আমার জায়গা থেকে সেফটি সিকিউরিটির জন্য যতটুকু আমার পক্ষে পসিবল ততটুকু আমি করব। এবং এর সাথে, সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ডিপেন্ড করব। যেমন আপনি বাইক রাইড দিয়ে একটা এক্সাম্পল দিলেন। তো এই জায়গাতে আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক
যে সকল রুলস গুলো আছে, যে সকল আমার মানে পদক্ষেপগুলো নেওয়া আছে সেগুলো আমি গ্রহণ করব। আমি হেলমেট পরিধান করা, আমি বাইক মানে রাইট সাইড দিয়ে বাইক সুন্দরভাবে ল মেনে আমি চালানো, বা মনে করেন যে রাইট মানে রাইডিং করার যে সকল রুলস গুলো আছে সব প্রপারলি আমি ইউজ করব। করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব। মানে পুরো বিষয়টা হলো এরকম যে বান্দা বান্দার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, চেষ্টা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করবে। এটা হলো প্রপারলি তাকদীরের উপরে ভরসা করা। এরপরে বান্দার সাথে যা ঘটবে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ে তার সাথে হয়ে যায়, তো সে তার জায়গা থেকে যতটুকু যতটুকু করা সবকিছু করেছে। এরপরে যদি কোনো কিছু ঘটে যায়, তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। এটা আল্লাহ পাক হয়তোবা এটার মধ্যেই আমার জন্য কল্যাণ রাখছেন। হতে পারে যে আপনার কোনো একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আল্লাহ পাক অনেক সময় বান্দার জীবনে ছোট ছোট বিপদের মাধ্যমে বড় বড় বিপদ থেকে বান্দাকে বাঁচিয়ে দেন। হতে পারে আমার সাথে ছোট্ট এই ঘটনা ঘটছে, এটার ওসিলা আল্লাহ পাক আমাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাইছেন। সো এটার মধ্যে আমার কল্যাণ নিহিত রয়েছে। তো এই অবস্থাতে আমি আমার জায়গা থেকে তো মানে শতভাগ আমি চেষ্টা করেছি যে সকল অ্যাটেম্প গুলো নেওয়ার, আমি সমস্ত অ্যাটেম্প গুলো নিয়েছি। তারপরে এটা কেন ঘটলো এটা আমি জানি না, একমাত্র আল্লাহ পাক জানেন। তো আল্লাহ পাকের যা ফয়সালা এটার উপর আমি সন্তুষ্ট। হতে পারে এই ছোট একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। ঠিক তেমনি ভাবে রিজিকের বিষয়টা এরকম যে আমি আমার জায়গা থেকে আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেছেন, আমাকে অ্যাবিলিটি দিয়েছেন, আমাকে সেই এনার্জি দিয়েছেন, আর সেই সক্ষমতা সেই সুযোগ দিয়েছেন। তো আমি আমার জায়গা থেকে রিজিক তলবের জন্য, রিজিক সন্ধানের জন্য চেষ্টা করব। যদি আমি চেষ্টা করি, আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিরাশ করবেন না, আমাকে রিজিক দান করবেন। আমি চেষ্টা করার পরেও যদি আমার রিজিক যদি না আসে, তাহলে বুঝবো হয়তো আল্লাহ পাক এর বদৌলতে আল্লাহ পাক ভিন্নভাবে আমাকে উত্তম প্রতিদান দান করবেন। হয়তোবা আজকে আমি কোনো কিছু আর্ন করতে পারলাম না, কিন্তু আলটিমেটলি হয়তোবা টুডে অর টুমরো আল্লাহ পাক এর চেয়ে আরো আমাকে উত্তম ফলাফল দান করবেন। আপনি অ্যাজ আ বিজনেসম্যান ব্যবসা করতেছেন, ব্যবসা করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার ব্যবসা আপনি প্রফিট দেখতে পাচ্ছেন না। হতে পারে আপনি এই মাসে, এই সপ্তাহে, এই দিনে আপনি ব্যবসায় প্রফিট করতে পারছেন না, কিন্তু এর চেয়ে দ্বিগুণ তিনগুণ তার চেয়ে বেশি আপনাকে প্রফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক্সট মান্থ কিংবা অন্য আরেক সময় আপনাকে দান করবেন। তো আপনি আপনার পসিবিলিটি থেকে, আপনার অবস্থান থেকে যতটুকু করা দরকার ততটুকু করা, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। এটাই হলো মূলত একটা ব্যালেন্সের জায়গা। বিষয়টা বুঝতে পারছেন ভাই? জাযাকুমুল্লাহ ওস্তাদ, জি জি বুঝতে আচ্ছা, পারছি। ওস্তাদ হ্যাঁ ভাই বলুন, লাস্ট কোয়েশ্চেন। আরেকটা বলতে চাচ্ছি কারণ ভাগ্যে তো ভালো হয় খারাপ হয় দুইটার উপর বিশ্বাস করতে হবে। এখন হুম অ্যাক্সিডেন্ট হওয়াটা খারাপের অন্তর্গত, তো এটা হুম। এটার উপরও মানে আমাদের ভরসা রাখতে হবে। অনেকে চিন্তা করে যে ভাগ্য খালি ভালোই হবে, খারাপ হইলে আর আমরা ওইটার উপর ব্যালেন্স হ্যাঁ, পাই ভাগ্যের মধ্যে ভালো মন্দ উভয়টা রয়েছে, হ্যাঁ, উভয়টা রয়েছে। দুইটার ওই যে উপর তো ইমান হ্যাঁ, ইমান রাখতে হবে। জি জি জি। আর মানে ওই ভাইকে উদ্দেশ্য করে বলতেছি যে মানে ভাগ্য তো আমাদের নির্ধারিত, আমাদেরকে কাজ করে যেতে বলছে হ্যাঁ জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানে বিষয়টা হলো এরকম যে আমরা ওই যে অনেক সময় দেখা যায় যে জীবনে ছোট ছোট যে সকল বিপদ আপদ গুলো আসে, তো এইগুলোতে আমরা অনেক সময় ভেঙে পড়ি। আমাদের উচিত মনে করেন যে অনেক সময় আপনার মোবাইলটা হারিয়ে গেছে, হুম, হঠাৎ করে আপনার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে আপনার ওয়াইফ অসুস্থ, বাসায় হঠাৎ করে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, কোনো একটা জিনিস হারিয়ে গেছে, আপনি পাচ্ছেন না। তো এই যে ছোট ছোট যে বিপদ আপদ গুলো আসতেছে না, তো এই জায়গাগুলোতেও নিজেকে মানে হারিয়ে না ফেলা, নিজের ব্যালেন্সটা, নিজের কন্ট্রোলটা ঠিক রাখা। কেন? কারণ আমিও হঠাৎ করে হয়তো বা অসুস্থ হয়ে গেছি, আমাকে হসপিটালে যেতে হচ্ছে, হঠাৎ করে মোবাইলটা হারিয়ে গেছে। আর মোবাইলের দাম কত? 20, 25, 30, 40, 50 হাজার, 1 লক্ষ টাকা। মোবাইলটা হারিয়ে গেছে হয়তো বাহ্যিকভাবে এটা আমাদের জন্য কষ্টের, তাই না? যে আমার প্রয়োজনে অনেক ডাটা আছে, এখানে অনেক ইনফরমেশন আছে, এতগুলো নাম্বার আছে, মানে অনেক অর্থনৈতিক তো একটা ক্ষতি আছেই। বাহ্যিকভাবে এটা আপনার জন্য ক্ষতির কারণ। কিন্তু এই অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট থাকে। কেন? কারণ হতে পারে আমার ১ লক্ষ টাকার একটা মোবাইল হারিয়ে গেছে। কিন্তু আমার তাকদির হয়তো ছিল যে আমি অদূর ভবিষ্যতে এমন একটা বড় রোগে আক্রান্ত হতাম, যেই রোগে আমার ট্রিটমেন্টের পেছনে আমার পেছনে ১০ লক্ষ টাকা খরচ হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট একটা মোবাইল, মাত্র ১ লক্ষ টাকা হয়তোবা এখানে আমার চলে গেছে। এটার ওসিলায় আল্লাহ পাক আমার আসন্ন যে বিপদটা ছিল ১০ লক্ষ, যেখানে আমাকে ইনভেস্ট করতে হতো, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত করেছেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো মুমিনের জীবনে দুঃখ দুর্দশা যত কষ্টের বিষয়গুলো আসে, এগুলোও বান্দার গুনাহ মাফের কারণ। হাদিসের মধ্যে আছে যে বান্দার শরীরে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, কি হয়? ছোট একটা কাঁটা যদি বিদ্ধ হয়, তো এটাও এমনি এমনি হয় না। ওই কাঁটা বিঁধার অবস্থায় বান্দা যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তো এর বদৌলতে আল্লাহ পাক বান্দার একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝতে পারছেন ভাই? তো মুমিনের জীবনে অপ্রাপ্তির কিছু নাই, হতাশার কিছু নাই। মুমিন কখনো নিরাশ বা হতাশ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপে তার জন্য কল্যাণ রেখেছেন।
আল্লাহ আর আকবার। একটা ইয়ে ছিল যে আমি একটা ইয়া পড়ছিলাম যে তাকদির নিয়ে বেশি ঘাটাঘাটি করা বা ডিপে হ্যাঁ, যাওয়া তাকদীরের এই জায়গাগুলোতে এটা বলতে চাচ্ছিলাম। মানে তাকদীরের এই অনেকে জায়গাগুলোতে যতটুকু আমরা কোরআন হাদিস থেকে জানতে পারছি, যতটুকু আমরা জানতে পারছি, ততটুকু জানা দ্যাটস এনাফ। তাকদীরের বিষয়ে আরো খুব ডিপে যাওয়া, খুব গভীরে যাওয়া, এটা অনেক সময় মানুষকে ঈমান থেকে দূরে সরানোর কারণ হয়। তার মধ্যে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করার চেষ্টা করে। তো এজন্য বেসিক যতটুকু আমাদের নলেজ রাখা দরকার ততটুকু আমরা জানলাম। দ্যাটস এনাফ, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এগুলো নিয়ে খুব বেশি ডিপে যাওয়ার চেষ্টা করেন, তো এটা অনেক সময় দেখা যায় যে ঈমানের জন্য ভয়ানক ক্ষতি কারণ হতে পারে। এই যে আমরা যে আল্লাহ তাআলা আমাদের ঝুলন্ত সবাইকে কোনো fixed, অটল অবিচল রাখুন। জি। এগুলি ডিটেলসে গেলে এই যে কিছু তাকদির ফিক্সড কিছু ঝুলন্ত, কারণ এগুলি তো মানে ওইভাবে নির্ধারণ করে দেয় না, এগুলি মানে আমরাই না, নির্ধারণ এগুলো করি। আমরা তো জানি না। এগুলো আমরা নির্ধারণ সেভাবে আমরা তো জানি না। আমরা যতটুকু জানছি ততটুকু। কিন্তু এখানে কোনটা একটা লেখা আমাদের পড়লাম আমার যে আমার ক্ষেত্রে কোনটা মুআল্লাক কোনটা মুবরাম এটা তো আমি জানি না। তাই না? একজন এই আর কি। লিখলো দেখলাম ডিটেলস লিখে দিল যে এগুলো হচ্ছে একবার ফিক্সড আর এগুলো হচ্ছে ফিক্সড না, দোয়ার দ্বারা না, পরিবর্তন না, হয়। এই মর্মে কোন এরপর ধরনের আমরা এভিডেন্স পাই না আরকি। না, সো এটা ওয়েল আমি দেখছি লেখা এই জন্য বললাম, মানে ফেসবুকে এইসব লেখা থেকে অনেক ইন্সপায়ার হয়, তাকদির নিয়ে অনেকে অনেক মানে এরকম প্রশ্ন করে উল্টাপাল্টা এই জিনিসগুলো, বেশি করে হচ্ছে ওই বিয়ের ক্ষেত্রে মেয়েদের এই জিনিসগুলো, তো এগুলো ভ্রান্ত হয় অনেকেই। সেটাই আরকি। আল্লাহু আকবার। তো ঠিক আছে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ তাআলা হায়াতে রাখলে পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।